হ্যালো স্টুডেন্টস, বাংলায় একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। ইংরেজিতে যাকে বলা হয় অ্যাজ ইউ সো সো ইউ রেপ। আমি আজকে তোমাদের কাছে সেই রকমই একটা শর্ট স্টোরি নিয়ে আলোচনা করতে চলেছি, যার নাম হলো কর্মা বা কর্ম, যার লেখক হলো খুশবন্ত সিং, অর্থাৎ খুশবন্ত সিংয়ের লেখা কর্মা বা কর্ম শর্ট স্টোরিটি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি। বিফোর স্টার্টিং দ্য শর্ট স্টোরি, অর্থাৎ শর্ট স্টোরিটি শুরু করার আগে আমি তোমাদেরকে খুশবন্ত সিং সম্পর্কে কিছু বলতে চাই। দেখো, খুশবন্ত সিংয়ের জন্ম কত তারিখে না 1915 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি খুশবন্ত সিং ওয়াজ ব্রন হলদি ডিস্ট্রিক্ট পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাবের হলদি ডিস্ট্রিক্টে 2রা ফেব্রুয়ারি 1915 খ্রিস্টাব্দে খুশবন্ত সিং জন্মগ্রহণ করেন। তারপর দেখো ব্যাকেটে কি বলা আছে, নাও নাও সারগোছা ডিস্ট্রিক্ট ইন পাকিস্তান, অর্থাৎ এখন হলদি ডিস্ট্রিক্টটা কোথায় না সারগোছা ডিস্ট্রিক্ট ইন পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের সারগোছা ডিস্ট্রিক্ট। তারপর দেখো খুশবন্ত সিংয়ের বাবার সম্পর্কে বলা আছে, হিজ ফাদার শোভা সিং এ প্রমিনেন্ট বিল্ডার ইন দিল্লি, অর্থাৎ দিল্লির একজন আর কি বিশিষ্ট বিল্ডার ছিলেন। তারপর দেখো কি বলা আছে, হিজ আঙ্কেল সর্দার উজ্জ্বল সিং দ্য এক্স গভর্নর অফ পাঞ্জাব অ্যান্ড তামিলনাড়ু, অর্থাৎ তামিলনাড়ু এবং পাঞ্জাবের এক্স গভর্নর ছিলেন তার কাকা সর্দার উজ্জ্বল সিং। হিজ নিস, তার ভাইজি অমৃতা সিং দ্য ফেমাস বলিউড স্টার, তার ভাইজি ছিলেন একজন বিখ্যাত বলিউড স্টার। তারপর দেখো হিজ এডুকেশনটা কোথায় নিয়েছিল সে, ফার্স্টে হিজ স্টাডি অ্যাট মডার্ন স্কুল নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লির মডার্ন স্কুলে সে প্রথম আর কি শিক্ষা শুরু করেন। দেন হি স্টাডি অ্যাট সেন্ট স্টিফেন কলেজ দিল্লি, অর্থাৎ দিল্লির সেন্ট স্টিফেন কলেজে তারপরে পড়াশোনা করেন। অ্যান্ড দেন হি স্টাডি অ্যাট কিংস কলেজ লন্ডনে, তারপরে সে লন্ডনের কিংস কলেজে এলএলবি নিয়ে পড়াশোনা করেন। তারপর দেখো 1956 হিজ ফার্স্ট ইম্পর্ট্যান্ট নোভেল ট্রেন টু পাকিস্তান, অর্থাৎ তার প্রথম নোভেলটির নাম হচ্ছে ট্রেন টু পাকিস্তান। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নোভেল, অর্থাৎ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ নোভেল। এই নোভেলটার মাধ্যমেই তা কিন্তু চেনা হয়। তারপর দেখো কি বলা হয়েছে, 1989 হি পাবলিশড হিজ কালেকশন অফ স্টোরিজ নেম দ্য কালেক্টেড স্টোরিজ, অর্থাৎ সে প্রকাশ করে কিছু স্টোরি, অর্থাৎ কিছু ছোট গল্পের একটা কালেকশন, যার নাম দেয় দ্য কালেক্টেড স্টোরিজ। তারপর দেখো কি বলা আছে, দ্য শর্ট স্টোরি কর্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড স্টোরিজ অফ খুশবন্ত সিং, অর্থাৎ এর আগে আমি যেটা বললাম যে 1989 খ্রিস্টাব্দে সে দ্য কালেক্টেড অফ স্টোরিজ প্রকাশ করেন একটা শর্ট স্টোরির কালেকশন, সেই শর্ট স্টোরির কালেকশনটা থেকেই কর্মা শর্ট স্টোরিটা নেওয়া হয়েছে, অর্থাৎ কর্মা ছোট গল্পটা বা কর্ম ছোট গল্পটা নেওয়া হয়েছে। তারপর দেখো কি বলা আছে, দ্য ওয়ার্ড, অর্থাৎ এই যে শব্দ কর্মা বা কর্ম ইজ সংস্কৃত ওয়ার্ড, একটা সংস্কৃত ওয়ার্ড, হুইচ লিটারারি মিনস ডেস্টিনি, যেটা আর কি মানে হচ্ছে কি ডেস্টিনি, অর্থাৎ ভাগ্য, যেটার মানে হচ্ছে ফেট অর্থাৎ ভাগ্য। তারপর দেখো 1974 হি ওন পদ্মভূষণ, অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে ভারত সরকার। তারপরে 2007 পদ্মবিভূষণ, অর্থাৎ 2007 সালে তাকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করে ভারত সরকার। দেন 2010 সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, অর্থাৎ 2010 মানে 2010 খ্রিস্টাব্দে তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেন বা পুরস্কার দেওয়া হয় তার লেখালেখির জন্য। তারপরে 2014 সালে 20 মার্চ দিল্লিতে নিজ বাসভবনে খুশবন্ত সিং পরলোক গমন করেন। দেখো বলাই আছে এখানে যে ডেট 2014 20 মার্চ দিল্লির নিজ বাসভবনে সে আর কি পরলোক গমন করেন। স্টুডেন্টস, বলে রাখি খুশবন্ত সিং তার জীবনে অনেক লেখালেখি করেছিল, কিন্তু আমি সেগুলি বেশি কিছু না বলে তোমাদের কাছে শর্ট করে একটা খুশবন্ত সিংয়ের জীবনী সম্পর্কে বলে দিলাম। এরপরে আমরা কর্মা শর্ট স্টোরিটি শুরু করব। দেখো কর্মা শর্ট স্টোরিটির প্রথমে কি বলা আছে, স্যার মোহনলাল লুক অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। স্যার মোহনলাল হচ্ছে এখানে প্রধান ক্যারেক্টার। স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, অর্থাৎ তাকে নিজেকে দেখলো ইন দ্য মিরর অফ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম মানে হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার বা প্রতীক্ষালয়। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেল স্টেশনে স্যার মোহনলাল আয়নাতে তাকে নিজেকে দেখলো কোথায়
কোথায় না ফার্স্ট ক্লাস ওয়েটিং, প্রথম শ্রেণীর বিশ্রামাগারে। তারপর দেখো কি বলা আছে, দ্য মিরার ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। বলছে এই যে মিরার, মিরার মানে কি আয়নাটাও হচ্ছে অবভিয়াসলি, বলছে আয়নাটা হচ্ছে কি না মেড ইন ইন্ডিয়া, কি ভারতের তৈরি। কেন দেখো, তারপর দেখো বলা আছে দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ মানে হচ্ছে মুছে যাওয়া বা সহিত হওয়া, অ্যাট সেভারেল প্লেস মানে হচ্ছে বেশ কয়েক জায়গায়, অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস দ্য সারফেস মানে বলে রাখি পৃষ্ঠতল, ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে পরিষ্কার। বলছে এই পরিষ্কার আয়নাটার বেশ কিছু জায়গায় রেড অক্সাইড উঠে গেছে এবং কি হচ্ছে না পরিষ্কার আয়নাটার মাঝে মাঝে অর্থাৎ পৃষ্ঠতল বরাবর একটা কিন্তু দাগ পড়ে গেছে। দেখো তারপর স্যার মোহনলাল কি বলছে, স্যার মোহন স্মাইল অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। দেখো স্যার মোহন আয়নাটাকে দেখে, পিটি মানে হচ্ছে করুণা, অ্যান্ড প্যাট্রোনেজ মানে হচ্ছে পৃষ্ঠপোষকতার বাতাবরণে হাসলেন, অর্থাৎ করুণা এবং পৃষ্ঠপোষকতার বাতাবরণে হাসলেন, আয়নাটার দিকে তাকিয়ে অর্থাৎ মক করে হাসলেন। তারপর দেখো কি বলছে, ইউ আর সো ভ্যারি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইনএফিসিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট, হি মারমার্ড। দেখো ইনএফিসিয়েন্ট মানে হচ্ছে অদক্ষ, ডার্টি মানে হচ্ছে নোংরা, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করে বলা। অর্থাৎ স্যার মোহনলাল আয়নাটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, অর্থাৎ তার মনে মনে অপরিস্ফুটভাবে কি বলছে, যে তুমি এই দেশের সব কিছুর মতোই অনেকখানি অদক্ষ, নোংরা, উদাসীন, অর্থাৎ এইরকম আর কি আয়নাটাকে দেখে পরে বলছে। মানে কি ইন্ডিয়ার জিনিসপত্রকে সে আর কি পছন্দ করে না, সে বিদেশি জিনিসপত্রকে পছন্দ করে এবং বিদেশের জিনিস হচ্ছে তার কাছে সর্বশ্রেষ্ঠ, তার জন্য সে ভারতের কোনো জিনিসকে আর কি ভালো বলে না, তার জন্য দেখো এরকমভাবে বলেছে। তারপর দেখো মিরর আবার কি করছে, আয়নাটা আবার কি করছে দেখো, বলছে দ্য মিরর স্মাইলড ব্যাক অ্যাট স্যার মোহন। বলছে আয়নাও পিছনে স্যার মোহনকে দেখে হাসলো, অর্থাৎ আয়নাটাও স্যার মোহনলালকে দেখে পিছন দিক থেকে হাসছে। দেখো কি বলছে, তখন স্যার মোহনলালকে আয়না দেখো রিপ্লাই দিচ্ছে, অর্থাৎ উত্তর দিচ্ছে। কি বলছে, ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ ইট সেড। দেখো কি বলছে আয়নাটা, বলছে আপনি কিছুটা ঠিক আছেন পুরনো বুড়ো, বা হচ্ছে ওরে বুড়ো তুইও কিছুটা হলেও ঠিক আছো, বলছে তুইও পুরোটাও ঠিক নাই, মানে তোরও পুরোটাই ঠিক নাই। তারপর দেখো তার বর্ণনা দিচ্ছে, তার অর্থাৎ তার ড্রেসের বর্ণনা দিচ্ছে, বলছে ডিস্টিংগুইশড মানে বিশিষ্ট, বলছে এফিসিয়েন্ট মানে দক্ষ, ইভেন হ্যান্ডসাম, বলছে সুদর্শনও বঠিস। তার মানে এটা গুছিয়ে বললে কী হয়, বলছে বিশিষ্ট, দক্ষ, এমনকি সুদর্শনও তুই বঠিস, মানে বুড়োটাকে বলছে আর কি, আয়নাটা আর কি বুড়োটাকে উত্তর দিচ্ছে, মানে কি স্যার মোহনলালকে উত্তর দিচ্ছে। তারপরে দেখো কি বলছে, বলছে দ্যাট নিটলি ট্রিমড মাউস ট্র্যাচ, বলছে ওই ঝরঝরে ছাটা গোপ, অর্থাৎ স্যার মোহনলাল ঝরঝরে গোপগুলো ছেটেছে, মানে ভালো করে সেজে গুজে আছে। তারপর দেখো কী কী পড়ে আছে, বলছে দ্য স্যুট ফ্রম সিভিল রো। সিভিল রোটা কী বলে, সিভিল রো ইজ এ স্ট্রিট ইন মেফেয়ার, সেন্ট্রাল লন্ডন, অর্থাৎ সেন্ট্রাল লন্ডনের মেফেয়ারে সিভিল রো হচ্ছে একটা রাস্তা। বলছে নোন প্রিন্সিপালি, বলছে প্রধানত তাকে জানা হয় ফর ইটস ট্র্যাডিশনাল বেসপোক টেলারিং ফর ম্যান, অর্থাৎ কি না এটির চিরাচরিত ফরমাইশি সেলাইয়ের জন্য পরিচিত এই দোকান। বলছে উইথ দ্য কার্নেশন ইন বাটন হোল দ্য অ্যারোমা অফ ওডি কোলন। দেখো ওডি কোলনটা আবার একবার বলে নিই, ওডি কোলন ইজ এ পারফিউম অরিজিনেটিং ফ্রম কোলন জার্মানি, অর্থাৎ এটি হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ, ইউডি কোলন জার্মানের কোলন শহর থেকে উদ্ভূত আতর, অর্থাৎ কি সেন্ট। সিভিল রো থেকে নিয়ে আসা এক প্রস্থ পোশাক যেখানে বোতামের ঘরে আছে একটি লালচে গোলাপি ফুল আর ইউডি কোলনের সুগন্ধ। তারপর দেখো কি বলা আছে, ট্যালকাম পাউডার অ্যান্ড সেন্টেড স্যুপ অল অ্যাবাউট ইউ, বলছে ট্যালকাম পাউডার অ্যান্ড সুগন্ধযুক্ত সাবান, বলছে সবই আপনার সম্পর্কে আর কি খুব সুন্দর, মানে তার সম্পর্কে আর কি এগুলো বলছে যে সে কী কী আর কি ব্যবহার করে। তারপর দেখো কী বলছে না
ইয়েস, হ্যাঁ। ওল্ড ফেলো, ইউ আর এ বিট অফ অল রাইট। বলছে হ্যাঁ বৃদ্ধ, আপনিও কিছুটা হলেও ঠিক আছেন। বলছে আপনিও পুরোটাই ঠিক নেই, কিছুটা হলেও ঠিক আছেন। তারপর দেখো কি বলছে, স্যার মোহন থ্রি আউট হিজ চেস্ট, মানে কি থ্রি আউট মানে হচ্ছে বের করা। বলছে স্যার মোহন তার বুকটাকে বার করলো, অর্থাৎ কি জামাটা পরেছিল, জামাটা থেকে বুকটা বের করে দিল। তারপরে দেখো কি করছে, স্মুথ হিজ বলিউড টাই ফর আনপিটেন্ট টাইম অ্যান্ড ওয়েভস গুড বাই টু দ্য মিরর। মানে কি যে আনপিটেন্ট মানে হচ্ছে অসংখ্যবার, আর তারপরে ওয়েভস মানে হচ্ছে বিদায়, গুড বাই মানে হচ্ছে শুভ বিদায়, অফ টু দ্য মিরর, মিরর মানে কি আয়নাটাকে। মানে স্যার মোহন বুকটা বের করে দিলেন, তারপর বলিউড টাই আলগা করলেন বহুবার এবং আয়নাকে বিদায় জানালেন। বলছে আনপিটেন্ট মানে হচ্ছে বহুবার, অসংখ্যবার। দেখো বেলিওলটা কি বলে, বেলিওল কলেজ ইজ ওয়ান অফ কনস্টিটিউট কলেজ অফ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইন ইংল্যান্ড। বলছে বলিউল কলেজ ইংল্যান্ডের অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের অন্যতম নিয়োগক্ষম কলেজ, অর্থাৎ কি নিয়োগক্ষম কলেজ বলতে কি খুব খ্যাতি আছে এই কলেজটার। তারপর দেখো কি বলছে না, আয়নাটাকে গুড বাই জানিয়ে পরে স্যার মোহনলাল বেরিয়ে গেলেন। হি গ্ল্যান্স অ্যাট হিজ ওয়াচ, গ্ল্যান্স মানে হচ্ছে এক ঝলক, সে এক ঝলক আর কি তার ঘড়িটার দিকে তাকালো, তিনি তার ঘড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর দেখো কি বলছে, দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান। কুইক ওয়ান বলতে কি বলছে দ্রুততার জন্য এখনও একটু সময় ছিল, মানে কি কুইক ওয়ান বলতে এক প্যাক নেওয়ার দেখো সময় আছে, মানে একটু ড্রিঙ্ক করার সময় আছে। তারপর দেখো কি বলছে, কই হ্যাঁ, মানে হিন্দিতেই দেখো বলছে কই হ্যাঁ, কেউ কি আছো। তারপরে কি হচ্ছে, এ বিয়ারার ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার্ড থ্রু এ উয়ার্স গ্রেজ ডোর। দেখো কি বলছে না, একজন বেয়ারার, বেয়ারার মানে কি, বেয়ারার মানে হচ্ছে কুলি বা বাহক, কি হচ্ছে না লিভারি অ্যাপিয়ার্ড মানে তার কাছে এলো, কি বলছে সাদা পোশাক পরে একজন কুলি একটি সরু তারের জানালা বিশেষ দিয়ে তৈরি দরজা দিয়ে তার কাছে উপস্থিত হলো। মানে কি এই কিছুক্ষণ আগে স্যার মোহনলাল এক প্যাক খাওয়ার জন্য আর কি কুলিকে ডাকছিল, বা হচ্ছে একজন বাহককে ডাকছিল যে এক প্যাক দিয়ে যাও, কেউ আছো তো। কিন্তু সে আর কি তখন আর কি এই কুলি আর কি বেরিয়ে এসছে সাদা পোশাক পরে, তার সামনে একটা সরু তারের জাল বিশেষ দিয়ে তৈরি দরজা দিয়ে সে বেরিয়ে এসেছে। এরপর স্যার মোহনলালকে সে আর কি ড্রিঙ্ক দেবে, কি বলছে এক ছোট্ট একটি বোতল, অর্ডার স্যার মোহন, স্যার মোহন আদেশ করলেন। অ্যান্ড স্যাঙ্ক ইন্টু এ লার্জ কেন চেয়ার টু ড্রিঙ্ক। দেখো কি স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, ইন্টু এ লার্জ কেন, কেন বলতে কি বেতের চেয়ার, কেন চেয়ার বলতে বেতের চেয়ার, টু ড্রিঙ্ক বলছে পান করার জন্য স্যার মোহনলাল ডুবে গেল একটা বেতের চেয়ারে। মানে কি বেতের চেয়ারে স্যার মোহনলাল বসলো, বসার পরে কি হচ্ছে অ্যান্ড রুমিনেট, রুমিনেট মানে হচ্ছে রোমন্থন করা বা থিঙ্ক ডিপলি, অর্থাৎ গভীরভাবে চিন্তা করা, এবং গভীরভাবে চিন্তা করছিল। মানে এটার মানেটা গুছিয়ে বললে কী হবে, স্যার মোহনলাল বেতের চেয়ারে বসে গভীরভাবে চিন্তায় মেতে গেল। তারপর দেখো কী বলা আছে, আউটসাইড দ্য ওয়েটিং রুম, অর্থাৎ তার প্রতীক্ষালয়ের বাইরে স্যার মোহনলাল লাগেজ লে ফিল্ড অ্যালং দ্য ওয়াল। লে ফিল্ড মানে হচ্ছে লে মানে পড়ে থাকা, ফিল্ড মানে হচ্ছে স্তূপাকৃতি, অ্যালং দ্য ওয়াল মানে কি দেওয়ালের পাশে, অর্থাৎ দেওয়ালে লাগোয়া আর কি মালপত্রগুলি স্তূপাকারে পড়ে আছে। কি বলা আছে এটার মানেটা বললে কি হবে না, বাইরের প্রতীক্ষালয়ে স্যার মোহনলালের লাগেজ বা মালপত্রগুলি পড়েছিল স্তূপাকারে প্রাচীর বরাবর। তারপরে দেখো কি বলা আছে, অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, বলছে একটা ছোট্ট ধূসর স্টিলের ট্রাঙ্কের উপর লক্ষ্মী, লেডি মোহনলাল, লক্ষ্মী হচ্ছে শ্রীমতী মোহনলাল, স্যাট চিউইং এ বিটেল লিফ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ এ নিউজ পেপার। লক্ষ্মী অর্থাৎ শ্রীমতী মোহনলাল বসে আছে, কোথায় বসে আছে না তার ট্র্যাঙ্কের উপর, অ্যান্ড চিউইং চিবাচ্ছে এ বিটার লিপ অর্থাৎ পানের পাতা, বিটার লিপ বলতে পানের পাতা, অ্যান্ড ফ্যানিং হিমসেলফ অর্থাৎ বাতাস করছে উইথ এ নিউজ পেপার, একটা সংবাদপত্রের দ্বারা বা একটা খবরের কাগজের দ্বারা সে ট্রাঙ্কের উপর বসে তার নিজেকে বাতাস করছে। তারপর দেখো কি বলা আছে, সি ওয়াজ এ শর্ট অ্যান্ড ফ্যাট, সে হচ্ছে শর্ট মানে কি খাটো, অ্যান্ড ফ্যাট মানে হচ্ছে মোটা, অ্যান্ড ইন হার মিডিল ফর্টিস, ইন হার মিডিল ফর্টিস বলতে তার মধ্য চল্লিশে, মধ্য চল্লিশ বলতে কি 40 থেকে 50-এর মধ্যে তার বয়স, এটাই আর কি বলা আছে। তারপর দেখো কি বলছে না, সে পরে আছে এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার। ডার্টি মানে হচ্ছে নোংরা, শাড়ি বলতে শাড়ি, আর রেড বর্ডার মানে হচ্ছে লাল রঙের
পাড়, বলছে সে পরে আছে লাল রঙের পাড় বিশিষ্ট একটা নোংরা সাদা শাড়ি। অন ওয়ান সাইড বলছে তার একদিকে অফ হার নোজ মানে কি তার নাকের একদিকে গ্লিস্টেন্ট এ ডায়মন্ড নোজ রিং, অর্থাৎ তার নাকের একদিকে গ্লিস্টেন্ট বলতে কি গ্লিস্টেন্ট বলতে হচ্ছে ঝকঝক করা বা চকচক করা, তার নাকের একদিকে চকচক করছিল একটি ডায়মন্ডের নোজ রিং, অর্থাৎ ডায়মন্ডের একটা নাকের বা নাকের নোলক বলা হয়। অ্যান্ড এবং সি হ্যাড সেভারেল গোল্ডস ব্যাঙ্গলস অন হার আর্মস, এবং তার হাতে কি ছিল সেভারেল মানে সেভারেল বলতে অনেক, গোল্ড গোল্ড বলতে কি সোনার, ব্যাঙ্গলস বলতে বালা, অর্থাৎ তার হাতে ছিল অনেক সোনার আর কি চুড়ি বা বালা অন হার আর্মস, অর্থাৎ তার হাতে অনেক সোনার চুড়ি বা বালা পরেছিল। সি হ্যাড বিন টকিং টু দ্য বেয়ারার আনটিল স্যার মোহনলাল সামন্ড হিম ইনসাইড, বলছে সি হ্যাড বিন টকিং সে কথা বলছিল ততক্ষণ অবধি টু দ্য বেয়ারার অর্থাৎ বেয়ারারের সঙ্গে আনটিল স্যার মোহন হ্যাড সামন মনে হচ্ছে ডাকা, হিম ইনসাইড মানে ভিতরে, যতক্ষণ না স্যার মোহনলাল তাকে আর কি ভিতরে ডাকলো ততক্ষণ অবধি সে আর কি বেয়ারার সঙ্গে কথা বলছিল। তারপর দেখো কি বলা আছে, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গান, যেই মাত্র হি বলতে কি স্যার মোহনলাল গেল, সি হেল্ড সে আর কি আহ্বান জানানো, হেল্ড বলতে কি আহ্বান জানানো বা ডাকা, সে ডাকলো এ পাসিং রেলওয়ে কুলি, অর্থাৎ পাশ দিয়ে পেরিয়ে যাওয়া একজন রেলওয়ে কুলিকে সে ডাকলো, ডেকে পরে দেখো কি করছে, বলছে হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, বলছে জেনানা কোথায় থামবে, জেনানা বলতে ট্রেনের কামরাকে বলা হয় জেনানা। আগে দেখো কি বলা হতো, যা ট্রেন কম্পার্টমেন্ট ট্রেনের কামরা রিজার্ভ ফর লেডিস, যেটা লেডিসদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য সংরক্ষিত ইন ওল্ডার টাইম আগে, এখন আর কি সেটা লেডিস কম্পার্টমেন্ট বলা হয়, আগে ছিল সেটা জেনানা কম্পার্টমেন্ট, সেটাকেই বলা আছে এখানে যেটা লেডিসদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য। তাই এটা জিজ্ঞাসা করছে হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, অর্থাৎ জেনানা কামরাটা কোথায় থামবে। দেখো কুলিটা তখন কি উত্তর দিচ্ছে, রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, মানে কি ঠিক প্ল্যাটফর্মের শেষে। দেখো কি বলা আছে, দ্য কুলি, কুলি বলতে কি কুলিটা ফ্লেটেন মানে কি ফ্লেটেন মানে আর কি গদি তৈরি করা, টারবান বলতে কি পাগড়ি, টু মেক এ কিউজন বলতে চ্যাপ্টা করা, আর হোইস্টেড মানে হচ্ছে উত্তোলন করা, মানে কি এই যে কুলিটা আর কি সে চ্যাপ্টা পাড়া তার মাথার উপরে একটা পাগড়ি বাঁধলো এবং বাঁধার পরে কি করছে না হোইস্টেড মানে উত্তোলন করলো, কিটা উত্তোলন করলো, দ্য স্টিল ট্রাঙ্ক অর্থাৎ স্টিলের ট্রাঙ্কটা তার মাথায় তুললো, অন হিজ হেড অর্থাৎ তার মাথায় তুলছে, অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে অর্থাৎ নিচের দিকে প্ল্যাটফর্মের দিকে সে আর কি যাচ্ছে। দেখো এটা একসঙ্গে গুছিয়ে বললে কী হবে, কুলি গদি তৈরি করার জন্য তার পাগড়িটাকে চ্যাপ্টা করলো, উত্তোলন করলেন স্টিলের ট্রাঙ্কটি তার মাথার উপর এবং প্ল্যাটফর্মের নিচে চলে গেলেন। লেডিলাল পিকড আপ হার ব্রাশ টিফিন ক্যারিয়ার, লেডিলাল বলতে কি শ্রীমতী লাল পিকড আপ মানে নিল, হার ব্রাশ টিফিন ক্যারিয়ার মানে কি তার আর কি পিতলের টিফিন ক্যারিয়ারটি, অ্যান্ড অ্যাম্বেলড অ্যালং বিহাইন্ড হিম, অ্যাম্বেল বলতে কি বলা আছে ওয়াক স্লোলি ইন এ রিল্যাক্স ওয়ে, অর্থাৎ স্বাচ্ছন্দ্যে আর কি যাচ্ছিল, অ্যালং বিহাইন্ড হিম বলতে কি না কুলিটার পিছনে লেডি মোহনলাল তার এই পিতলের টিফিন ক্যারিয়ারটা নিয়ে স্বাচ্ছন্দ্যে যাচ্ছিল। বলছে অন দ্য ওয়ে যাওয়ার পথে সি স্টপ সে থামলো, বাই এ হকার স্টল, বলছে একটা আর কি ফেরিয়াওয়ালা স্টলে সে থামলো, টু রিপ্লেনিশ হার সিলভার বিটেল লিফ কেস, অর্থাৎ কি রিপ্লেনিশ মানে হচ্ছে পুনরায় পূরণ করা, মানে কি পুনরায় পূরণ করার জন্য কি তার সিলভার বিটেল লিফ কেসটা অর্থাৎ কি রূপলি যে আর কি পানের পাত্রটা ছিল সেই পানের পাত্রটা পুনরায় পান দিয়ে ভরিয়ে নেবার জন্য সে আর কি ফেরিয়াওয়ালা স্টলের কি থামলো। অ্যান্ড দেন এবং তারপরে জয়েন দ্য কুলি, এবং তারপরে কুলির সঙ্গে যোগ দিল বা যুক্ত হলো, মানে কি কুলিটা যেমন যাচ্ছিল তার পেছনে যেতে শুরু করলো। সি স্যাট ডাউন সে বসেছিল, অন হার স্টিল ট্রাঙ্ক অর্থাৎ তার স্টিলের ট্রাঙ্কটির উপরে, হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন যেটা আর কি কুলি নামিয়ে দিয়েছিল, মানে কি যেটা কুলি নিচে রেখেছিল। অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম এবং তার সঙ্গে কথা বলতে শুরু করলো, কার সঙ্গে না কুলিটির সঙ্গে কথা বলতে শুরু করলো। তারপর দেখো আর দ্য ট্রেনস ভ্যারি ক্রাউড
ক্রাউডেড অন দিস লাইন্স, বলছে এই লাইনের ট্রেনগুলো কি খুব ভিড় হয়, মানে লেডি মোহনলাল আর কি জিজ্ঞেস করছে কুলিটাকে। তখন কুলিটা কি উত্তর দিচ্ছে, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, বলছে এখন সমস্ত ট্রেনই আর কি ভিড় যাচ্ছে, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা, কিন্তু তুমি আর কি জেনানাতে জায়গা পাবে আর কি, জেনানাতে আর কি মানে কি লেডিস কম্পার্টমেন্টে তুমি জায়গা পাবে, এটা আর কি কুলিটা বলল। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোদার অফ ইটিং, বলছে তখন লেডি মোহনলাল দেখো কি বলছে, বলছে তাহলে আমার মনে হচ্ছে খাওয়ার ব্যাপার একটা সমস্যা হবে, মানে কি খাবার খেতে গেলে তো ট্রেনের সিটে বসে বসে তারপরে তো খাবারটা খেতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাবারটা খাওয়া যায়, তখন দেখো বলছে আমার খাওয়ারের সমস্যা হবে। তখন দেখো লেডিলাল কি করছে, লেডিলাল ওপেন দ্য ব্রাশ কেরিয়ার মানে ব্রাশ বলতে আগে বললাম পিতলের কেরিয়ার, টিফিন কেরিয়ার, অ্যান্ড টুক আউট এ বান্ডেল অফ চ্যাম্প বলতে হচ্ছে আবদ্ধ, চাপাটিস মানে হচ্ছে রুটি, আর বান্ডেল অফ মানে হচ্ছে একগুচ্ছ, বলছে লেডিলাল আর কি তার টিফিন কেরিয়ারটি খুললো এবং টুক আউট বের করলো এক গুচ্ছ আবদ্ধ রুটি অ্যান্ড এবং সাম ম্যাঙ্গো পিকিল এবং কিছুটা আমের আচার। হোয়াইল সি এট, যখন সে খাচ্ছিল, সি বলতে কি লেডি মোহনলাল খাচ্ছিল, দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিস হঞ্চেস বলতে কি না নিতাম্ব হয়ে বসে থাকা, অর্থাৎ ঘাড়টা নুইয়ে পড়ে কুলি তার অপোজিট অর্থাৎ বিপরীত দিকে লেডিলালের বিপরীত দিকে বসেছিল। ড্রয়িং মানে টানছিল, লাইন্স মানে হচ্ছে দাগ, ইন হার গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার মানে কি রেখা টানছিল তার হাতের দ্বারা বা তার আঙ্গুলের দ্বারা, কি সে আর কি রেখা টানছিল মানে কি কিছু আর কি মাটির উপরে লিখছিল। তখন দেখো কি বলা আছে, আর ইউ ট্রাভেলিং অ্যালং সিস্টার, দেখো কুলিটি তখন প্রশ্ন করছে, যখন লেডি মোহনলাল খাচ্ছে আর কুলিটি নিতাম্ব হয়ে যখন বসে আছে তখন কুলিটি আক্স করছে, বলছে আর ইউ ট্রাভেলিং অ্যালং সিস্টার, বলছে বোন তুমি কি একাই ভ্রমণ করছো, তখন দেখো লেডি মোহনলাল কি বলছে, নো আই এম উইথ মাই মাস্টার ব্রাদার, বলছে না আমি আমার মনিবের সঙ্গে এসছি, ব্রাদার মানে হচ্ছে ভাই, বলছে না ভাই আমি আমার মনিবের সঙ্গে বা আমি আমার হাজব্যান্ড অর্থাৎ স্বামীর সঙ্গে এসছি, বলছে হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, সে আর কি প্রতীক্ষালয়ে আছে, হি ট্রাভেল ফার্স্ট ক্লাস, অর্থাৎ সে ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রথম শ্রেণীতে অর্থাৎ প্রথম শ্রেণীর কামরায় আর কি ভ্রমণ করে। হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড ব্যারিস্টার, বলছে কি সে উজির এবং একজন ব্যারিস্টার, অ্যান্ড মিটস সো মেনি অফিসার, এবং অনেক অফিসারের সঙ্গে তার যাওয়ার পথে দেখা হয়। অ্যান্ড ইংলিশ ম্যানস ইন দ্য ট্রেন, বলছে ট্রেনে অনেক অফিসার অর্থাৎ কি অফিসার বলতে কি কর্মকর্তারা বা তার সহকর্মীরা সাথে দেখা হয়, এবং হচ্ছে কি না তা অনেক ইংলিশম্যানের সঙ্গে তার দেখা হয়। অ্যান্ড আই এম অনলি এ নেটিভ ওম্যান, বলছে আমি একমাত্র কি সাদা সিধে নেটিভ বলতে কি নেটিভ বলতে গ্রাম্য মহিলা, তাহলে আমি কি করব তাদের সঙ্গে থেকে বা তার সঙ্গে থেকে আমি কি করব, বলছে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংলিশ জানি না, অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েস, এবং তাদের আর কি ভাবভঙ্গিও বুঝতে পারি না, অর্থাৎ তারা কেমনভাবে কথা বলে কেমনভাবে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে, মানে তাদের ভাবভঙ্গিগুলো লেডি মোহনলাল আর কি বুঝতে পারে না, এটাই আর কি বলছে। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, এবং তার জন্য আমি কিপ মানে হচ্ছে রাখা, অর্থাৎ কি বলছে তার জন্য আমি জেনানাতেই আর কি যাত্রা করি, অর্থাৎ জেনানা বলতে জেনানা অন্তঃশ্রেণীতেই আমি আর কি যাত্রা করি মানে ট্রাভেলিং করি। তারপর দেখো কি বলা আছে, ল্যাচমি চার্টেড অ্যাওয়ে ম্যারিলি, ল্যাচমি চার্টেড মানে গল্প করতে শুরু করলো, অ্যাওয়ে ম্যারিলি মানে আনন্দ সহকারে গল্প করতে শুরু করলো কুলিটির সঙ্গে। সি ওয়াজ ফন্ড অফ এ লিটিল গসিপ অ্যান্ড had no one to talk to at home, মানে কি সি ওয়াজ ফন্ড অফ এ লিটিল গসিপ মানে কি সে আর কি গল্প সল্প করতে একটু ভালোবাসতো, গসিপ মানে হচ্ছে গল্প খোঁজ গল্প বা গল্প সল্প করা, গল্প সল্প করতে একটু ভালোবাসতো, কারণটা দেখো তাও বলা আছে অ্যান্ড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, মানে কি তার ঘরে তার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না, তার জন্য সে বাইরে একটু গল্প সল্প করতে পছন্দ করতো, তার জন্য দেখো কুলিটার সঙ্গেও কিন্তু গল্প সল্প করছে, মানে কি একদম সোজা সাদাসিধে গ্রাম্য মানুষ, মনে রাগ অহংকার বলে কিচ্ছু নেই। দেখো তারপর দেখো কি বলা আছে, হার হাজব্যান্ড তার আর কি স্বামী, নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হিম, তার স্বামীর কোনো সময় নেই, স্পেয়ার মানে হচ্ছে অতিরিক্ত, ফর হার অর্থাৎ তার সঙ্গে কথা বলার জন্য তার স্বামী অর্থাৎ স্যার মোহনলালের কোনো সময় নেই।
সি লিভড ইন দ্য আপার স্টোর অফ দ্য হাউস অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর। দেখো কি সে আর কি উপরের তলায় থাকে, কে লেডি মোহনলাল আর কি উপরের তলায় থাকে এবং স্যার মোহনলাল আর কি নিচের তলায় থাকে, গ্রাউন্ড ফ্লোর মানে নিচের তলায়। তারপর দেখো কি বলা আছে, হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলোস। বলছে হি ডিড নট লাইক, স্যার মোহনলাল ডিড নট লাইক, স্যার মোহনলাল পছন্দ করে না, হার পুয়ার, পুয়ার মানে হচ্ছে গরিব, হার বলতে কি লেডি মোহনলাল পুয়ার অর্থাৎ গরিব, ইলিটারেট মানে অশিক্ষিত, রিলেটিভস মানে আত্মীয়দের, হ্যাঙ্গিং যারা ঘোরাঘুরি করে, অ্যারাউন্ড হিজ বাংলোস মানে যারা তার বাংলোর চারপাশে আর কি ঘোরাফেরা করে তাদেরকে আর কি স্যার মোহনলাল পছন্দ করে না। সো দে নেভার কেম, তার জন্য লেডি মোহনলালের রিলেটিভসরা তার সঙ্গে আর কি তার ঘরকে আর আসে না। তা এটাই দেখো বলা আছে, হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিট। বলছে হি কেম, সে আসে, হি বলতে কে সে স্যার মোহনলাল আসে, কেম আপ মানে উপরে আসে, অর্থাৎ লক্ষ্মী তো উপরে থাকে আর স্যার মোহনলাল থাকে গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ নিচে, তার জন্য বলছে স্যার মোহনলাল উপরে আসে ওয়ান্স একবার, ইন এ হোয়াইল মাঝে মধ্যে, কখন আসে না অ্যাট নাইট বলছে রাত্রিবেলায় কোনো দিন মাঝে মধ্যে একবার করে আসে, অ্যান্ড স্টেড এবং থাকে ফর এ ফিউ মিনিটস কয়েক মিনিটের জন্য লক্ষ্মীর সঙ্গে থাকে অর্থাৎ লেডি মোহনলালের সঙ্গে থাকে। হি জাস্ট অর্ডার্ড হার্ট অ্যাবাউট ইন অ্যাংলিয়েস্টিক হিন্দুস্তানি। বলছে হি জাস্ট অর্ডার্ড হার, সে শুধুমাত্র তাকে অর্ডার করে, অর্ডার করা মানে কি, অর্ডার করা মানে হচ্ছে তাকে একমাত্র আদেশ করে, অ্যাবাউট ইন অ্যাংলিয়েস্টিক হিন্দুস্তানি। বলছে কেমন হবে আদেশ করে না, অ্যাংলিয়েস্টিক আক্রমণাত্মক হিন্দুস্তানিদের মতো লক্ষ্মীকে স্যার মোহনলাল শুধুমাত্র অর্ডার করে, অর্থাৎ লক্ষ্মীর ভাবনা চিন্তা নিয়ে স্যার মোহনলালের কিছু যায় আসে না, স্যার মোহনলাল যেটা চায় সেটাই হয়। তারপর দেখো কি বলা আছে, অ্যান্ড এবং সি ওবেড প্যাসিভলি দিস নকচার্নাল ভিজিট হ্যাড। বলছে অ্যান্ড সি ওবেড এবং সে পালন করে, সি বলতে গিয়ে লক্ষ্মী ওবেড প্যাসিভলি অর্থাৎ নিষ্ক্রিয় হবে, কোনো কিছু না বলে লক্ষ্মী আর কি স্যার মোহনলাল যা বলে সেটা আর কি মেনে নেয়। দিস নকচার্নাল ভিজিট বলছে এই নিশাচর দর্শনগুলি, অর্থাৎ ভিজিট মানে হচ্ছে দর্শন, নকচার্নাল মানে নিশাচর, অর্থাৎ রাত্রিবেলায় যে স্যার মোহনলাল আসে এটা বলা হচ্ছে নিশাচর, নিশাচর দর্শনগুলি হাওয়েভার বলছে হাওয়েভার কোনো কিছু কি বলছে ব্রন নো ফ্রুট, বলছে কোনো ফল দেয়নি, হাওয়েভার মানে হচ্ছে অবশ্য, অবশ্য কোনো ফল দেয়নি, কারণ কি এতদিন অবধি হয়ে গেছে লক্ষ্মী এবং স্যার মোহনলালের কোনো বেবি আর কি হয়নি, তার জন্য হয়তো এটা বলেছে। তারপর দেখো কি বলা আছে, দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন। দেখো সিগন্যাল বলতে এখানে সিগন্যাল, কেম ডাউন মানে নেমে এলো, সিগন্যালটি নেমে এলো, অ্যান্ড এবং দ্য ক্ল্যাঙ্গিং মানে ঘন্টার আওয়াজ, ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল ঘন্টার আওয়াজ, অ্যানাউন্স ঘোষণা করলো দ্য অ্যাপ্রোচিং ট্রেন অর্থাৎ ঘন্টার আওয়াজের দ্বারা ট্রেনটি যে আসছে সেটা আর কি ঘোষণা করলো। তারপর দেখো কি বলা আছে, লেডিলাল হারিডলি ফিনিশ অফ হার মিল। লেডিলাল হারিডলি, হারিডলি মানে তাড়াতাড়িভাবে, ফিনিশড মানে হচ্ছে শেষ করা, হার মিল মানে হচ্ছে খাবার। লেডিলাল কি খাচ্ছিল, চাপাতি অর্থাৎ রুটি খাচ্ছিল আর হচ্ছে ম্যাঙ্গো পিকেল অর্থাৎ আমের আচার খাচ্ছিল। বলছে খুব তাড়াতাড়ি আর কি সে আর কি তার খাবারটা শেষ করে নিল এবং কি বলছে সি গেট আপ, সে উঠলেন অর্থাৎ লেডিলাল উঠলেন, স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গোস। মানে কি লিকিং বলতে কি, লিকিং বলতে চাটা, বলছে স্টিল মানে তখনও অবধি চাটছিল, কি চাটছিল, স্টোন মানে আঠি, আমের আঠিটা, অফ পিকল ম্যাঙ্গো অর্থাৎ আমের আচারে যে আমের আঠিটা থাকে তখনও অবধি সে চাটছিল। তারপর দেখো কি বলা আছে, সি এমিটেড এ লং লাউড বেলচ। এমিটেড মানে হচ্ছে নির্গত, লং মানে হচ্ছে লম্বা, বেলচ মানে হচ্ছে ঢেকুর, অর্থাৎ সে একটা লম্বা ঢেকুর তুলল। অ্যাজ সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ, যখন সে জনসাধারণের কলের কাছে গেল। দেখো টু রেন্স হার মাউথ, রেন্স বলতে কি ধোয়া অর্থাৎ মুখটা ধোয়ার জন্য, অ্যান্ড ওয়াশ আর হ্যান্ড এবং তার হাতগুলো পরিষ্কার করার জন্য। তাহলে মানেটা গুছিয়ে বললে কি হবে,
তিনি মুখটি ধুয়ে ফেলতে এবং হাত ধোয়ার জন্য জনসাধারণের অর্থাৎ সর্বসাধারণের জলের কলে গিয়ে লম্বা সশব্দে ঢেকুর তুললেন। তারপর দেখো কী বলা আছে, আফটার ওয়াশিং সি ড্রাইড হার মাউথ। আফটার ওয়াশিং মানে কি, অর্থাৎ মুখটা ধোয়ার পর তারপরে কি করছে না, সি ড্রাইড হার মাউথ, তার মুখটাকে সে শুকিয়ে নিচ্ছে, অ্যান্ড হ্যান্ডস এবং তার হাতগুলিকে, উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, অর্থাৎ যে শাড়ির যে আঁচলটা আছে, শাড়ির যে শেষ প্রান্তটা, সেই শেষ প্রান্তটা দিয়ে পরে তার হাতগুলোকে মুছে নিচ্ছে এবং তার মুখটাকে মুছে নিচ্ছে এবং সেগুলি শোকানোর জন্য। অ্যান্ড ওয়াক এবং হাঁটছে, ওয়াক ব্যাক মানে হচ্ছে হেঁটে ফিরে যাওয়া, টু হার স্টিল ট্রাঙ্ক, অর্থাৎ তার স্টিলের ট্রাঙ্কটির কাছে হেঁটে ফিরে যাচ্ছে। তারপর দেখো কী বলা আছে, বলছে ব্লেঞ্চিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গড ফর দ্য ফেভার অফ ফিলিং মিলস। ব্লেঞ্চিং মানে হচ্ছে ঢেকুর তোলা, অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গড অর্থাৎ ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে, কেন না, ফর দ্য ফেভার, ফেভার মানে হচ্ছে কৃপা, অফ ফিলিং মিল, অর্থাৎ ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে যে তার খাবার জোগাড় করে দেওয়ার জন্য বা খাবারের জন্য, অর্থাৎ খাবারটা যে সে এবেলা খেতে পেলো সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর দেখো কী বলা আছে, দ্য ট্রেন স্ট্রিম এন্ড, বলছে ট্রেনটা আর কি বাষ্প ছাড়তে ছাড়তে ভিতরে প্রবেশ করলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ, লক্ষ্মী নিজেকে দেখলো ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, অর্থাৎ লক্ষ্মী নিজেকে কোথায় অবস্থান করতে দেখতে পেল, যে সে ইন্টার ক্লাস জেনানার সামনে দাঁড়িয়ে আছে। কেননা কুলিটাকে তো সে তো আগে জিজ্ঞেস করেছিল যে ইন্টার ক্লাস জেনানাটা কোথায় থামবে, কুলিটা হয়তো ঠিকঠাকই বলেছে, তাই সে দেখলো যে সে ইন্টার ক্লাস জেনানার অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে। আর লেডিস কম্পার্টমেন্টটা কোথায় দেখো তারপরে বলা আছে, নেক্সট টু দ্য গার্ডস ভ্যান অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, বলছে নেক্সট টু দ্য গার্ড ভ্যান বলতে গার্ডের ভ্যানের পিছনে, অর্থাৎ গার্ড যেখানে থাকে সেখানের পিছনে, সেটার পিছনে, অ্যান্ড দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অর্থাৎ ট্রেনের শেষ প্রান্তে। দেখো এটা গুছিয়ে বললে কি হবে, বলছে ট্রেনের শেষ প্রান্তে গার্ডের ভ্যানের পাশে, অর্থাৎ গার্ডের ভ্যানের পাশে ট্রেনের শেষ প্রান্তে লক্ষ্মী আর কি ইন্টার ক্লাস জেনানাটা দেখতে পেল। তারপর দেখো কি বলা আছে, দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, বলছে রেস্ট অফ দ্য ট্রেন মানে হচ্ছে বাকি অংশ, ওয়াজ প্যাকড মানে হচ্ছে প্রচণ্ড ভিড়, বলছে বাকি যে ট্রেনের অংশটা ছিল, বাকি যে ট্রেনের কামরাগুলো ছিল সেটা আর কি প্রচণ্ড ভিড় ছিল। দেখো তারপরে কি বলা আছে, সি হেভেড, হেভেড মানে হচ্ছে উত্তোলিত করা, হার স্কোয়াট, স্কোয়াট মানে হচ্ছে বেঠে, ভালকি মানে হচ্ছে ভারী, তারপর ফ্রেমস মানে হচ্ছে গঠন, থ্রু দ্য ডোর অ্যান্ড ফন্ট, ফন্ট মানে হচ্ছে কাছে, এ সিট বাই দ্য উইন্ডোস অর্থাৎ জানালার কাছে একটা সিট। দেখো এটার মানটা গুছিয়ে বললে কি বলবে না, তিনি দরজায় ভার দিয়ে তার মোটা ভারী কাঠামোটিকে অর্থাৎ দেহটিকে উত্তোলন করলেন এবং জানালার কাছে একটি আসন অর্থাৎ বসার জন্য একটা আসন পেলেন। তারপর দেখো কী বলা আছে, সি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম এ নট, নট মানে হচ্ছে শাড়ির গাঁট, ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিস দ্য কুলি, অর্থাৎ ডিসমিস মানে কি ছেড়ে দিল, কুলিটাকে ছেড়ে দিল 2 আনা অর্থাৎ 2 আনা, তিনি তার শাড়ির একটা গিট থেকে একটি 2 আনা পয়সা বের করেছিল এবং কুলিটাকে ছেড়ে দিয়েছিল। মানে কি কুলিটাকে এতক্ষণ সে ধরে রেখেছিল যতক্ষণ না তার স্টিলের ট্রাঙ্কটাকে ট্রেনের উপরে তুলে দিচ্ছে, এখন কুলিটাকে পয়সা দিয়ে পরে কুলিটাকে ছেড়ে দিল। তারপর দেখো কি বলেছে, সি দেন ওপেন হার বিটেল কেস, তারপরে সে পানের বাটাটা খুলল, অ্যান্ড মেড হারসেলফ 2 বিটেল লিভস চার্জড উইথ এ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, অর্থাৎ পানের বাটাটা খোলার পরে চার্জ বলতে কি, চার্জ বলতে হচ্ছে পূর্ণ করা বা ভরিয়ে দেওয়া, সে ভরিয়ে দিল লাল এবং সাদা মিশ্রণে, কি না পানগুলোকে লাল এবং সাদা মিশ্রণে ভরিয়ে দিল। কী দিয়ে ভরিয়ে দিল দেখো বলা আছে যে মিন্স বিটেল নাটস অ্যান্ড কার্ডমন্স, অর্থাৎ মিন্স বিটেল মন্স বলতে কুচি কুচি করে কাটা সুপারি, অ্যান্ড কার্ডমন্স বলতে এলাচ দিয়ে 2টি পানের পাতা তৈরি করলো, অর্থাৎ 2টো পানকে লাল এবং সাদা মিশ্রণে ভরিয়ে দিয়ে কুচি কুচি কাটা সুপারি দিয়ে এলাচ দিয়ে 2টো পান রেডি করলো। তারপর দেখো কী বলা আছে, দিস সি থ্রাস্ট ইনটু হার মাউথ টিল দ্য চিক্স ব্লাড
অন বোথ সাইড। তারপর দেখো থার্স্ট মানে কি ঠেলা, হার বাউন্ড অর্থাৎ তার মুখে ঠেলে দিল টিল হার চিক যতক্ষণ না তার গালগুলি ব্লাড অর্থাৎ স্ফীত হলো অন বোথ সাইড, বলছে যতক্ষণ না তার মুখের অর্থাৎ গালগুলো দুপাশটা স্ফীত হলো ততক্ষণ অবধি তার মুখে এই পাণ্ডুটি ঢুকিয়ে দিলেন। তারপর দেখো কি বলা আছে দেন তারপরে সি রেস্টেড অর্থাৎ সে আর কি বিশ্রাম নিল হার চিন অন হার হ্যান্ডস অর্থাৎ তার চিবুকটি নিজের হাতগুলির উপরে নিয়ে তারপর দেখো কি করছে অ্যান্ড স্যাট গেজিং, গেজিং মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ইডলি মানে হচ্ছে অলসভাবে অর্থাৎ অলসভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ জসলিং বলতে হচ্ছে কোনো ধাক্কাধাক্কি দিয়ে পড়ে কি না সরিয়ে দেওয়া, মানে সে আর কি সিটের উপর বসে বসে কনুয়ের ধাক্কা দিয়ে পড়ে যে যাত্রীগুলো আরও প্ল্যাটফর্ম রয়েছে তারা যে একে অপরকে সরিয়ে দিচ্ছে সেটা আর কি অলসভাবে সে আর কি দেখতে লাগলো অর্থাৎ বাইরের দিকে অলসভাবে তাকিয়ে রইলেন। তারপর দেখো কি বলা আছে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাং ফর ইট, মানে কি এই যে ট্রেনের আগমনটা এতক্ষণ তো আমরা লক্ষ্মীর কথা পাচ্ছিলাম অর্থাৎ লেডি মোহনলালের, এখন স্যার মোহনলাল দেখো কী অবস্থা স্যার মোহনলালের, বলছে ট্রেনের যে অ্যারাইভাল ট্রেনের যে আগমন স্যার মোহনলালের আত্মস্থতা অর্থাৎ শৌর্যকে অর্থাৎ কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার যে ক্ষমতা অর্থাৎ স্যার মোহনলাল যে এই ট্রেনটা চলে এসছে আমাদের সবাইকার মধ্যে যে একটা ট্রেনে চাপার যে তাড়াতাড়ি সেই তাড়াতাড়িটাকে বলছে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার যে ক্ষমতা বলছে সেই ক্ষমতাটা স্যার মোহনলালের আছে, তাই ট্রেনের আগমনটা স্যার মোহনলালকে বিরক্ত করেনি। ফোর্ড মানে হচ্ছে স্থিরতা অর্থাৎ তাকে আর কি শান্তই রেখেছে। হি কন্টিনিউড অর্থাৎ সে চালিয়ে যাচ্ছে টু সিপ মানে হচ্ছে চুমুক দেওয়া, হি স্কচ অর্থাৎ তার স্কচে চুমুক দেওয়া সে আর কি চালিয়ে যাচ্ছে অ্যান্ড অর্ডার এবং আদেশ করলো দ্য বেয়ারার অর্থাৎ যে মালবাহক টু টেল হিম হোয়েন হি হ্যাড মুভ দ্য লাগেজ টু দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, সে বেয়ারাকে অর্থাৎ বাহককে অর্ডার দিচ্ছে যখন মালপত্রগুলি একটি প্রথম শ্রেণীর বগিতে সরিয়ে নিয়ে যাবে তখন যেন স্যার মোহনলালকে সে বেয়ারাকে বলছে তখন আমাকে যেন বলে। তারপর দেখো কী হচ্ছে না এক্সাইটমেন্ট বাস্টেল অ্যান্ড হারি ওয়ের এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। দেখো এগুলো কি বলতে চেয়েছে স্যার মোহনলাল, বলছে এক্সাইটমেন্ট উত্তেজনা, ব্রাস্টেল অর্থাৎ গোলমাল অ্যান্ড হারি অর্থাৎ তাড়াহুড়ো করা, এক্সিবিশন প্রদর্শন করা অফ ব্যাড ব্রিডিং অর্থাৎ কি এটা হচ্ছে ব্রিডিং বলতে কিছু বংশ পরিচয় অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি মানে হচ্ছে সুপরিচিত ওয়েল ব্রেড অর্থাৎ ভালো বংশের মানে ভালো বংশজাত অর্থাৎ ভালো বংশের। কি বলছে এটা উত্তেজনা গোলমাল করা এবং তাড়াহুড়ো ছিল খারাপ বংশের প্রদর্শনী, মানে কি যারা ট্রেন দেখে উত্তেজনা করে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে উঠতে যায় বলছে এগুলো হচ্ছে খারাপ বংশের প্রদর্শনী অর্থাৎ তাদের বংশটা খারাপ স্যার মোহনলালের মতে, এবং স্যার মোহন সুপরিচিত ছিলেন ভালো বংশের জন্য অর্থাৎ যারা আর কি ট্রেন এলে তাড়াহুড়ো করে না সিটের জন্য আর কি গোলমাল করে না তারা আর কি সুপরিচিত বংশের অর্থাৎ ভালো বংশের, এটাই আর কি স্যার মোহনলাল বলতে চেয়েছে, তার জন্য স্যার মোহনলাল আর কি কোনো তাড়াহুড়ো করেনি। তারপর দেখো কি বলা আছে হি ওয়ান্টেড এভরিথিং টিকটিবো অ্যান্ড অর্ডারলি, বলছে তিনি সব কিছু টিকটিববু মানে পুরোনো কালের ব্রিটিশ মত প্রকাশের উপায়, এটা আর কি টিকটিববু মানে পুরোনো কালে ব্রিটিশ মত প্রকাশের উপায় এটাই বলা আছে এবং সুশৃঙ্খলভাবে চেয়েছিলেন, মানে অর্ডারলি মানে হচ্ছে কি সুশৃঙ্খলভাবে, বলছে তিনি সব কিছু টিকটিববু এবং সুশৃঙ্খলভাবে চেয়েছিলেন, মানে তিনি যত সব তার কাজ করেন সেগুলো আর কি সুশৃঙ্খলভাবে তিনি করতে চায়, তাড়াহুড়ো করার মানুষ সে নয় অর্থাৎ স্যার মোহনলাল নয়। তারপর দেখো কি বলা আছে ইন হিজ 5 year abroad, 5 year abroad মানে হচ্ছে বিদেশে, বলছে বিদেশে তার 5 বছরে স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড মানে কি অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জন করা অর্থাৎ স্যার মোহন অর্জন করেছিল দ্য ম্যানার্স মানে আচরণ অ্যান্ড অ্যাটিটিউডস মানে হচ্ছে মনোভাব এবং আচরণ এবং মনোভাব অফ দ্য আপার ক্লাসেস অর্থাৎ উচ্চবিত্তদের আচার আচরণ সে বিদেশে 5 বছর থেকে অর্জন করেছিল। তারপর দেখো কি বলা আছে
হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, বলছে তিনি খুব কমই হিন্দুস্তানি কথা বলতেন। হিন্দুস্তানি কথা বলতেন মানে কি না, হিন্দুস্তানি ভাষা, হিন্দুস্তানের মানুষ অর্থাৎ হিন্দুস্তানিরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় খুব কমই কথা বলতেন স্যার মোহনলাল। তারপর দেখো কী বলা আছে, হোয়েন হি ডিড, বলছে তিনি যখন করেছিলেন মানে কি হিন্দুস্তানিদের মতো তিনি যখন কথা বলেছিলেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস অনলি, বলছে এটা তখনও এটা শুধুমাত্র কোনো ইংরেজ লোকের মতোই আর কি তিনি কথা বলেন। মানে ইংরেজরা যেমন হিন্দুস্তানিতে এসে আমাদের ভাষাটা ঠিকঠাকভাবে বলতে পারে না, তাদের ভাষার একটা টান থাকে, সেরকম স্যার মোহনলাল যখন আর কি হিন্দুস্তানি কথা বলেন তখনও সে ইংরেজদের মতো আর কি টানভাবে কথা বলেন, যেমন কত সে ইংরেজ অর্থাৎ ইংরেজদের সঙ্গে থেকে থেকে তার আর কি হিন্দুস্তানিদের কথা বলা সেটা আর কি ভালো লাগেনি, তাদের ভাব প্রকাশটা অর্থাৎ ইংরেজদের মতো ইংরেজরা যা করেন সেটাকেই সে আর কি অন্ধভাবে ফলো করেন। তাই দেখো বলা আছে, বলছে দ্য ভ্যারি নেসেসারি ওয়ার্ড অ্যান্ড প্রপারলি অ্যাংলিস্টেড, নেসেসারি মানে কি অতি প্রয়োজনীয়, বলছে খুব প্রয়োজনীয় শব্দ এবং সঠিকভাবে ইংরেজদের অনুরূপ ছিল। মানে কি অ্যাংলিস্টেড মানে কি মানে সঠিকভাবে ও আর কি ইংরেজদের মতোই আর কি আচরণ করতো, ইংরেজদের অনুরূপ ব্যবহার করতো। তারপরে দেখো কী বলা আছে, বাট হি ফ্যানিস্ট হিজ ইংলিশ, ফ্যানিস্ট মানে কি, ফ্যানিস্ট মানে হচ্ছে কাল্পনিক, বলছে তবে তিনি ইংরেজি কাল্পনিক করেছিলেন অর্থাৎ তিনি তার নিজের কল্পনায় একটা ইংরেজি বলতেন। বলছে ফিনিশড অ্যান্ড রিফাইন্ড at no less a place than the ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অক্সফোর্ড বলতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম কোনো জায়গায় সে ও পরিমার্জন করেননি, মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকেও কম কোনো জায়গায় শেষ ও পরিমার্জন করেননি, এটাই দেখো এখানে বলা আছে। তারপর দেখো কী বলা আছে, হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, অর্থাৎ তিনি কথোপকথনে খুব আগ্রহী ছিলেন। ফন্ড অফ কনভারসেশন মানে কি না, কথোপকথন, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, কথাবার্তা, অর্থাৎ কথাবার্তা বলতে সে খুব আগ্রহী প্রকাশ করতেন। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশম্যান, এবং একজন কালচার্ড ইংলিশম্যান বলতে কি একজন মার্জিত ইংরেজদের মতোই, হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, বলছে সে কথা বলতে পারত অর্থাৎ সে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারত। সাবজেক্টগুলো দেখো কী কী বলা আছে, বুকস অর্থাৎ বই নিয়ে, পলিটিক্স অর্থাৎ রাজনীতি নিয়ে, আর কি না পিপল অর্থাৎ লোকেদের নিয়ে কথা বলতে পারেন, অর্থাৎ যেমন ইংরেজরা আর কি এইসব জিনিস নিয়ে কথা বলতে পারেন সেরকম স্যার মোহনলাল আর কি বুকস বই নিয়ে, রাজনীতি নিয়ে এবং যে কোনো লোকজনদের নিয়ে কথা বলতে পারতেন। তারপর দেখো কী বলা আছে, হাউ ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন মানে বারবার, হাউ ফ্রিকুয়েন্টলি বলছে কতবার, হ্যাড হি হিয়ার্ড ইংলিশ পিপিল, বলছে ইংরেজদের কাছে শুনেছে, টু সে মানে কি বলতে, দ্যাট যে হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, বলছে তিনি ঘন ঘন বা বারবার ইংরেজদের কাছে শুনেছে যে তিনি ইংরেজদের মতোই কথা বলেন। স্যার মোহন ওয়ান্ডার্ড, স্যার মোহন অবাক হয়ে গেলেন, ইফ হি উড বি ট্রাভেলিং এবং যদি তাকে একাই ভ্রমণ করতে হয়, অর্থাৎ কি স্যার মোহনলাল যে আর কি কম্পার্টমেন্টে আছে অর্থাৎ যে ট্রেনের কামরায় আছে সেই ট্রেনের কামরায় যদি আজকে কেউ না ওঠে, দেখো তারপরে ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, এটা হচ্ছে একটা সেনানিবাস, অ্যান্ড এবং সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, বলছে এবং কিছু ইংরেজ অফিসার ট্রেনের উপরে উঠে থাকতে পারে, যেহেতু এটা একটা সেনানিবাস তার জন্য কি না কিছু ইংরেজ সেনা অর্থাৎ ইংরেজ অফিসার এই ট্রেনের উপর উঠে থাকতে পারে। তারপরে দেখো কী বলা আছে, হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, অর্থাৎ ওয়ার্মড মানে কি, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, ইমপ্রেসিভ মানে কি আগ্রহী, আর কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, আর প্রসপেক্ট মানে হচ্ছে চিত্তাকর্ষক, মানে কি তার হৃদয় উষ্ণ হয়ে উঠল, কী জন্য না চিত্তাকর্ষক কথোপকথনের প্রত্যাশায়, অর্থাৎ সে আর কি আশা করছে যে একটা উষ্ণ কথোপকথন হবে ইংরেজদের সঙ্গে। তারপরে দেখো কী বলা আছে, হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড,
দেখো কি বলছে, হি নেভার শোড, অর্থাৎ সে কখনো দেখায় না এনি সাইন অফ ইগারনেস, ইগারনেস বলতে আগ্রহী, অর্থাৎ কি এনি সাইন অফ মানে কোনো আগ্রহ টু টক টু ইংলিশ, অর্থাৎ ইংরেজদের সাথে কথা বলার জন্য, অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিড, যেমনভাবে সমস্ত ভারতীয়রা করে। অর্থাৎ এটার মানেটা গুছিয়ে বললে কী হবে, তিনি কখনো ইংরেজদের সাথে কথা বলতে আগ্রহী হওয়ার কোনো চিহ্ন দেখাননি, যেমনটা বেশিরভাগ ভারতীয়রা করে। দেখো তারপরে কি বলা আছে, নর ওয়াজ হি লাউড, অর্থাৎ সে না ছিলেন তাদের মতো সোচ্চার, অর্থাৎ তাদের বলতে কি ভারতীয়দের মতো অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, অ্যান্ড ওপিনিয়নেটেড, এবং নিজের মতে অটল, অর্থাৎ ওপিনিয়নেটেড লাইক দেম, অর্থাৎ নিজের মতে অটল। স্যার মোহনলাল ছিল নিজের মতে অটল, সে অন্য কারোর মতো ছিল না। তারপর দেখো কি বলা আছে, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। দেখো কী বলেছে, তিনি তার কর্মে নিযুক্ত ছিলেন একটি প্রকাশহীন বাস্তব সত্যতা নিয়ে, অর্থাৎ কি একটা বাস্তব সত্যতা নিয়ে স্যার মোহনলাল নিজের কর্মে নিযুক্ত ছিলেন। দেখো তারপরে কি বলা আছে, হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। বলছে কি হি উড রিটায়ার, অর্থাৎ রিটায়ার বলতে কি সরিয়ে যাওয়া, টু হিজ কর্নার, অর্থাৎ কর্নার বলতে কনের দিকে, বাই দ্য উইন্ডোজ অর্থাৎ জানলার এক কনের দিকে সে সরিয়ে গেল, অ্যান্ড গেট আউট অর্থাৎ বের করলো এ কপি অফ দ্য টাইমস, দ্য টাইমস বলতে সংবাদপত্র, দ্য টাইমস হচ্ছে ইংরেজি সংবাদপত্র। দেখো এটার মানেটা কী হবে, তিনি জানালার পাশে তার এক কোণে সরিয়ে গেলেন এবং টাইমস, টাইমস বলতে সংবাদপত্র, এর একটি অনুলিপি বের করলেন, অর্থাৎ দ্য টাইমস সংবাদপত্র বের করলেন। দেখো এরপরে কি বলা আছে, হি উড ফোল্ড ইট, অর্থাৎ সে ভাঁজ করেছে, ইট বলতে কি পেপারটাকে, ইন এ ওয়ে এমনভাবে, ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স, বলছে যাতে পেপারের নামটা অন্যদের কাছে ভিজিবল হয়, অর্থাৎ দেখা যায়। হোয়াইল হি ডিড দ্য ক্রসড পাজেল, অর্থাৎ সে যখন ক্রসড পাজেল বলতে শব্দ ধাঁধাটি, অর্থাৎ শব্দ ধাঁধাটি যখন আর কি করছিল তখন এমনভাবে পেপারটাকে রেখেছে যাতে পেপারের নামটা সবাইকার কাছে ভিজিবল হয়। তারপর দেখো কি বলা আছে, দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্ট অ্যাটেনশন, দ্য টাইমস বলতে দ্য টাইমস সংবাদপত্রটা, বলছে দ্য টাইমস সংবাদপত্রটা সর্বদাই মনোযোগ আকর্ষণ করে, কারণ কি ইংল্যান্ডের হচ্ছে একটা প্রেস্টিজিয়াস নিউজ পেপার, মানে কি ইংল্যান্ডের এটা সবাই ব্যবহার করতো ইংরেজরা, তাহলে কি এটা ইংরেজদেরকে সবসময় আকর্ষণ করে, আর আমরা তো ভারতীয়রা ইংরেজদের অনুকরণ করি, তাই ভারতীয়রাও ইংরেজদের মতো দ্য টাইমস পত্রিকাটা খুব পছন্দ করে বা তাদেরকে আকর্ষণ করে। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। সামওয়ান উড লাইক টু বরো ইট, বলছে সামওয়ান মানে কেউ একজন, উড লাইক টু বরো ইট এটা ধার চাইতেও পারে, হোয়েন হি পুট অ্যাসাইড উইথ এ গ্রেস্টার সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট, বলছে যেমনভাবে সে আর কি গ্রেস্টার অর্থাৎ ভান করে কি না ইঙ্গিত দেয় যে আমি আর কি এটি শেষ করে দিয়েছি, তখন আর কি কেউ একজন ধার চাইতেও পারে এটা। তারপরে দেখো কি বলা আছে, পারহ্যাপস হতেও পারে, সামওয়ান উড রেকগনাইজ হিজ বেলিওল টাই হুইচ হি অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং, বলছে পারহ্যাপস সম্ভবত সামওয়ান উড রেকগনাইজ, বলছে কেউ চিনতেও পারে হিজ বেলিওল টাই, বেলিওল টাই বলতে কি না বেলিওল কলেজ অর্থাৎ ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম নিয়োগযোগ্য কলেজ, মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টাইটা, সেই টাইটা দেখে পরে কেউ চিনতেও পারে আর কি না হুইচ হি অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং, বলছে সম্ভবত কেউ তার বলিউড টাইটি, ইংল্যান্ডের বলিউড কলেজে প্রচলিত টাই যেটা চিনতে পারতেন যা তিনি ভ্রমণের সময় সর্বদা পরতেন, মানে কি সে ইংরেজদের এত অনুকরণ করে যে ইংরেজরা যা যা করে সেটাই তার ভালো লাগে, না ইংরেজরা যেটা দিয়েছে বলিউড টাই সেটাও সে পরে আছে, ইংরেজরা দ্য টাইমস পরে সেটাও সে পড়ছে। দেখো তারপরে আবার পাবো, দেখো তারপরে কি বলছে, দ্যাট উড ওপেন এ ভিস্টা লিডিং টু দ্য ফেয়ারি টেলস, বলছে এটা তার মনে তার কাছে একটা রূপকথার জগতে যাওয়া। তারপর দেখো কি বলা আছে, অফ অক্সফোর্ড করে, অর্থাৎ অক্সফোর্ড
অক্সফোর্ড কলেজে। বিস্তা বলতে কি উভয় পার্শ্বস্থিত বৃক্ষ শ্রেণীর মধ্য দিয়ে দৃশ্য, অর্থাৎ দুদিকে আর কি বৃক্ষ শ্রেণী অর্থাৎ গাছ আছে এবং গাছের ফাঁকে যে রাস্তাটা আছে সেইটা দিয়ে যাওয়া। তারপর দেখো কি বলা আছে না, মাস্টার ডোনস টিউটর বোট রেসেস অ্যান্ড রাগার ম্যাচেস। মানে কি মাস্টার বলতে শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, বিশেষত অক্সফোর্ড বা কেমব্রিজের শিক্ষক, কলেজের ছাত্রগণ, অধ্যাপক নৌকো বাইচ খেলা এবং রাগবি খেলা এর রূপকথার জগতে নিয়ে যায়। অর্থাৎ কি এই যে দৃশ্যটা, এই যে জিনিসগুলো স্যার মোহনলালকে আর কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে সময়টা কাটিয়ে এসছে সেই সময়টাকে আবার ফিরিয়ে নিয়ে যায় এই যে বেলিউলটা এটা পড়লে। তারপর দেখো কি বলা আছে, ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড, বলছে যদি টাইমস পত্রিকা এবং টাই উভয়ই ব্যর্থ হয়, যে স্যার মোহনলাল হচ্ছে ইংরেজ বা ইংলিশদের আর কি খুব পছন্দ করে, তার জন্য কি স্যার মোহনলাল তারপরেও দেখো একটা উপায় করে রেখেছে। স্যার মোহন উড কই হ্যাঁ হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট, বলছে তখন স্যার মোহনলাল তবে বলবে তার বেয়ারাকে যে কই হ্যাঁ, এবং তার বেয়ারা হচ্ছে একটি স্কচ অর্থাৎ কি একটি শক্তিশালী অ্যালকোহলযুক্ত পানীয় নিয়ে আসবে। তারপর দেখো কি বলা আছে, হুইস্কি নেভার ফেল উইথ ইংলিশম্যান, বলছে হুইস্কি একটি শক্তিশালী অ্যালকোহলযুক্ত পানীয়, বলছে কখনো ইংরেজদের মধ্যে ব্যর্থ হয় না, বলতে কি কখনো ব্যর্থ হয় না ইংরেজদের কাছে, মানে হুইস্কিটা ইংরেজরা ঠিক চিনতে পারবেই। তারপর দেখো কি বলা আছে, দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল উইথ ইংলিশ সিগারেটস, বলছে দেন ফলোড তারপরে অনুসরণ করবে স্যার মোহনস হ্যান্ডসাম মানে হচ্ছে সুদর্শন, গোল্ড সিগারেট কেস অর্থাৎ সোনার যে সিগারেট কেসটা আছে সেটাকে আর কি ইংরেজরা ফলো করবে, অর্থাৎ ইংরেজরা লক্ষ্য করবে। ফিল উইথ ইংলিশ সিগারেট, আর সিগারেটের খাপে কি আছে যেটার মধ্যে কি ইংরেজি সিগারেটে ভরা সেই সিগারেটের খাপটি। তারপর দেখো কি বলা আছে, ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া, বলছে ভারতে ইংরেজি সিগারেট অর্থাৎ ইংলিশ সিগারেট, অর্থাৎ ইংলিশ সিগারেটটা কি না ইংল্যান্ডেই পাওয়া যায়, তার জন্য কি বলছে ভারতে ইংলিশ সিগারেট। তারপর দেখো কি বলা আছে, হাউ অন আর্থ ডিড হি গেট দেম, বলছে কীভাবে তিনি এই জগতে সেগুলি পেয়েছিলেন, মানে কি ভারতে ইংল্যান্ডের সিগারেটটা তিনি কিভাবে পেয়েছিলেন। স্যার মোহনলাল তো ইংরেজদের অনুকরণ করে, তাই ইংল্যান্ড থেকে হয়তো কোনোভাবে আনিয়েছেন বা ইংল্যান্ড যেয়ে পরে তখন আর কি কিনে সিগারেটের খাপে রেখে দিয়েছেন, তার জন্য বলছে এগুলো কিভাবে পেয়েছেন সেটাই আর কি ইংলিশ ম্যানরা দেখে পরে আর কি বিস্ময় প্রকাশ করবে, আর তাকে দেখে চিনতে পারবে যে এই ইংল্যান্ডেই থাকে, এর কালচার হচ্ছে ইংলিশ। তারপর দেখো কি বলা আছে, শিওর হি ডিড নট মাইন্ড, নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না, অর্থাৎ স্যার মোহনলাল বলছে যে নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না, অর্থাৎ তারা কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল অফকোর্স হি ডিড নট, বলছে এবং স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং মাইলস, স্যার মোহনের সহানুভূতিশীল হাসি অফকোর্স হি ডিড নট, অবশ্যই তিনি কিছু মনে করবেন না। স্যার মোহনলালের যে আর কি সহানুভূতিশীল হাসিটা সেটা দেখলে ইংরেজরা বুঝতে পারবে যে তাদেরকে আর কি আমন্ত্রণ জানাচ্ছে বা তাদের সঙ্গে কথা বলতে চাইছে। তারপর দেখো কি বলা আছে, বাট কুড হি ইউজ, সে কি ব্যবহার করবে দ্য ইংলিশ ম্যান অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিস, অর্থাৎ মানে হচ্ছে কমিউনিকেশান, বলছে ইংলিশ ম্যান অর্থাৎ ইংরেজদের মতো আর কি কথা বলার জন্য সে কি ওই জিনিসটা ব্যবহার করবে। আগে তো ইংরেজরা বলেছে সে ইংরেজদের মতো কথা বলে, তার জন্য বলছে কি সে তার ওই রকম কলাটা ব্যবহার করবে উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, এবং তার পুরনো ইংল্যান্ডের সাথে যোগাযোগের মাধ্যমে, বলছে কিন্তু তিনি কি ইংরেজকে তার প্রিয় পুরনো ইংল্যান্ডের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারেন। দেখো তারপরে কি বলা আছে, দোজ 5 পেয়ার অফ গ্রে ব্যাগস, গ্রে মানে হচ্ছে ধূসর, ব্যাগস মানে হচ্ছে থলে, অ্যান্ড গ্রাউন্ডস বলতে এক ধরনের পোশাক, অফ স্পোর্ট ব্লেজার বলতে কি না খেলার পোশাক, অ্যান্ড মিক্স ডাবল বলতে কি না টেনিস খেলার পোশাক, অফ ডিনার্স অ্যাট দ্য ইন অফ কোর্ট
অ্যান্ড নাইট অ্যাট পিকিডলি। পিকিডলি বলতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটির একটি রাস্তার নাম। আর ইন অফ কোর্ট বলতে লন্ডনের ইন অফ কোর্ট হলো ইংল্যান্ডের ওয়েলেসের পেশাদারি ব্যারিস্টারের যে একটি সংস্থা, সে সংস্থাটার কথা বলা হয়েছে। দেখো এটার মানেটা কি বলছে, এই 5 বছরের ধূসর ব্যাগ, মানে কি 5 বছরের যে ধূসর ব্যাগ, 5 বছর তো স্যার মোহনলাল বিদেশ ছিল, তাই 5 বছরের ধূসর ব্যাগ এবং গাউন এক ধরনের পোশাক, স্পোর্ট ব্লেজার মানে কি খেলার জন্য ব্যবহৃত এক ধরনের পোশাক, অ্যান্ড মিক্স ডাবলস মানে টেনিস খেলা সম্পর্কিত, ইনস অফ কোর্ট এর শান্ত ভোজন এবং পিকিডলি তে কাটানো রাত্রি। পিকিডলি বলতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটির একটি রাস্তার নাম, অর্থাৎ রাস্তার পাশে হয়তো কোনো জায়গায় আর কি স্যার মোহনলাল রাত্রি কাটান, সেখানে কি বলা আছে যে সন্ধ্যা ভোজন এবং পিকিডলিতে কাটানো রাত্রি। বলছে 5 years of crowded glorious life, বলছে 5 বছরের জনাকীর্ণ গৌরবময় জীবন, বলছে ওয়ার্থ ফার মোর দ্যান দ্য 45p ইন ইন্ডিয়া উইথ হিজ ডার্টি ভালগার্স কান্ট্রিম্যান। দেখো বলছে নোংরা সঙ্গে ভারতে 45 বছরের চেয়েও অনেক বেশি কি মূল্যবান। তারপরে দেখো কি বলা আছে, উইথ সর্ডিড ডিটেলস অফ রোড টু সাকসেস, মানে কি সাফল্যের পথে যাওয়ার কৃতদাস সুলভ খুঁটিনাটি of nocturnal visit to upper store and orbs old Lakshmi, বলছে এবং নকচার্নাল মানে কি নিশাচর প্রাণীদের মতো ভিজিট মানে ভ্রমণ করা, টু আপার স্টোর মানে উপরে, অ্যান্ড অবস এবং অবজার্ভ, এখানে অবজার্ভ মানে হচ্ছে দর্শন করা অর্থাৎ সহ্য করা, ওল্ড লক্ষ্মী অর্থাৎ পুরনো লক্ষ্মীকে, সেকেলে লক্ষ্মীকে, নিশাচর দর্শন। তারপরে দেখো কি বলা আছে, স্মেলিং মানে হচ্ছে গন্ধ, অফ সুয়েট অ্যান্ড র অনিয়ন, সুয়েটস বলতে ঘাম, অ্যান্ড র অনিয়ন বলতে কাঁচা পেঁয়াজের গন্ধ। বলছে ভারতীয়দের সঙ্গে আমি যে 45 বছর থেকেছি, ইংরেজের সঙ্গে যে 5 বছর ছিলাম সেটা অনেক বেশি ভালো, ভারতীয়দের সঙ্গে 5 বছর থাকার চেয়ে। ভারতীয়দের সঙ্গে বলতে কি ভারতে যে 45 বছর থেকেছে সেই কথাটাই বলা আছে। স্যার মোহনস থট ওয়ের ডিস্টার্ব, স্যার মোহনের চিন্তা ভাবনাগুলি বিঘ্নিত হলো। এতক্ষণ ধরে যা সে ভাবছিল সেগুলি বিঘ্নিত হলো কার দ্বারা, বাই দ্য বেয়ারারের দ্বারা। অ্যানাউন্সিং মানে কি ঘোষণা করলো, অর্থাৎ বেয়ারার ঘোষণা করলো দ্য ইনস্টলেশন অফ সাহিবস লাগেজ ইন ফার্স্ট ক্লাস কুপ নেক্সট টু দ্য ইঞ্জিন, অর্থাৎ ইনস্টলেশন মানে হচ্ছে স্থাপন করা, সাহিব লাগেজ মানে হচ্ছে সাহেবের লাগেজ মালপত্র, ইন দ্য ফার্স্ট ক্লাস কুপ অর্থাৎ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, অর্থাৎ ফার্স্ট ক্লাস ট্রেনের যে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর যে কামরা আছে সেখানে স্থাপন করার জন্য, নেক্সট টু দ্য ইঞ্জিনের পরে যে ফার্স্ট ক্লাস কামরা আছে সেখানে সাহেবের ব্যাগ স্থাপন করার জন্য বেয়ারার আর কি ঘোষণা করলো যখন, তখন স্যার মোহনলালের চিন্তাভাবনা বিঘ্নিত হলো। দেখো তারপরে কি বলা আছে, স্যার মোহন স্যার মোহন হেঁটে গেল টু হিজ কোপ অর্থাৎ তার কামরাতে, উইথ এ স্টাডিড গেট। স্টাডিড বলতে কি না কেয়ারফুলি প্লেন ওয়ে অফ ওয়ার্কিং, মানে সাধারণভাবে সাবধানে সে আর কি তার কামরায় হেঁটে গেল। তারপর দেখো কি বলা আছে, হি ওয়াজ ডিসম্যাস্ট অর্থাৎ ডিসম্যাস্ট বলতে কি না ডিসম্যাস্ট বলতে হতাশ হয়ে পড়া, তিনি হতাশ হয়ে পড়েছিলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কামরাটি ছিল খালি। তারপর দেখো কি বলা আছে, উইথ এ সাই হি স্যাট ডাউন ইন এ কর্নার, ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রিড সেভারাল টাইমস বিফোর, অর্থাৎ কি সে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি এক কোণে বসে পড়লেন এবং যে টাইমস পত্রিকাটা ছিল, খবরের কাগজটা ছিল, সেটা আবার খুললেন যা তিনি আগে বেশ কয়েকবার পড়ে ফেলেছিল। দেখো হি হ্যাড রিড সেভারাল টাইম বিফোর, সেভারাল টাইম মানে হচ্ছে বহুবার, অর্থাৎ আগে বহুবার যেটা সে পড়ে ফেলেছিল সেটা আবার কি খুললো। তারপর দেখো কি বলা আছে, স্যার মোহন লুকড আউট, স্যার মোহন তাকালো অর্থাৎ বাইরের দিকে, অফ দ্য উইন্ডো অর্থাৎ জানলার দিকে সে তাকালো, ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, মানে কি স্যার মোহন জানলার বাইরে জনাকীর্ণ প্ল্যাটফর্মের দিকে তাকালো, ক্রাউডেড মানে হচ্ছে জনাকীর্ণ। তারপর দেখো কি বলা আছে, হিজ ফেস লিট আপ মানে হচ্ছে জলজল করে ওঠা, তার মানে অর্থাৎ তার মুখটি জলজল করে উঠলো কি দেখে না, হি স টু ইংলিশ সোলজার্স ট্রাগিং অ্যালং লুকিং ইন দ্য
অল কম্পার্টমেন্টস ফর রুম। অর্থাৎ কি দুজন সৈন্যকে স্যার মোহনলাল দেখলো যে সিটের জন্য খোঁজাখুঁজি করছে এবং তার মুখটি জল করে উঠলো। কারণ কি না তার কম্পার্টমেন্টে অর্থাৎ তার কামরায় সিট খালি আছে। তারা যখন এসে পড়ে দেখবে তার কম্পার্টমেন্টে সিট খালি আছে তখন তারা তার কম্পার্টমেন্টে উঠবে। আর স্যার মোহনলাল ইংরেজদেরকে খুব ভালোবাসে, তাহলে এরা তো ইংরেজ সেনা, তার জন্য তার মুখটি আর কি জল করে উঠলো। দেখো তারপরে কি বলা আছে, দে হ্যাড দেয়ার হেভারস্কেপস। হেভারস্কেপস মানে ঝোলা বিশেষ, স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাক অ্যান্ড ওয়াক আনস্টিডিলি। অর্থাৎ তাদের পিঠের পেছনের দিকে ছিল খাবারের ঝোলা, অর্থাৎ ঝোলাটা যেটা ছিল সেটা খাবারের ঝোলা। এবং তারা কেমনভাবে হাঁটছে না, নির্বিড় করে, অর্থাৎ অস্থিরভাবে, অর্থাৎ কি তারা ক্লান্ত হয়ে পড়ে গেছে মনে হয়, তার জন্য বলছে তারা আনস্টেডিলি হাঁটছে এবং তারা অস্থিরভাবে হাঁটছিলেন। তারপর দেখো কী বলা আছে, স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। স্যার মোহন ডিসাইডেড মানে ঠিক করলো, টু ওয়েলকাম দেম তাদেরকে স্বাগত জানাবে। তারপরে দেখো কী বলা আছে, ইভেন দো দে ওয়ের এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস। ইভেন মানে যদিও তারা কেবল দ্বিতীয় শ্রেণীর ভ্রমণের অধিকারী ছিলেন। মানে কি সেনাবাহিনীরা হচ্ছে না দ্বিতীয় শ্রেণীর, মানে সেনাবাহিনীতে যারা কাজ করতো তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করার তাদের অধিকার ছিল, তাদের প্রথম শ্রেণীতে ভ্রমণ করার অধিকার ছিল না। মানে অত প্রেস্টিজিয়াস হয়তো তাদের টিকিটটা ছিল না, তার জন্য স্যার মোহনলাল বলছে আমি তাদেরকে আর কি স্বাগত জানাবো যদিও তারা আর কি দ্বিতীয় শ্রেণীতেই ভ্রমণের অধিকারী ছিলেন। হি উড স্পিক টু দ্য গার্ড, তিনি গার্ডের সাথে কথা বলবেন। অর্থাৎ কি স্যার মোহনলাল তাদেরকে ফার্স্ট ক্লাস কামরায় থাকার জন্য গার্ডের সাথে কথা বলবেন, মানে তাদের সঙ্গে কথা বলার জন্য স্যার মোহনলাল আর কি খুব উত্তেজিত হয়ে পড়েছে। তারপর দেখো কী বলা আছে, ওয়ান অফ দ্য সোলজার কেম আপ। তাদের মধ্যে একজন সোলজার আর কি, দুজন সোলজার ছিল, একজন সোলজার কেম আপ অর্থাৎ এলো টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো। স্টাক বলতে কি না আটকে থাকা। তাহলে তাদের মধ্যে একজন সোলজার অর্থাৎ একজন সৈন্য শেষ বগিতে এসেছিল এবং জানলার দিকে তার মুখ আটকে ফেলেছিল। মানে কি জানলার দিকে হয়তো তারা আর কি দেখছিল যে কোন কম্পার্টমেন্টে বা কোন কামরায় সিট আছে। তারপর দেখো হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড ব্রিথ। মানে কি সে আর কি মাপছিল মানে দেখছিল দ্য কম্পার্টমেন্ট কামরাগুলিকে অ্যান্ড নোটিসড এবং লক্ষ্য করলো দ্য আনঅকুপাইড অর্থাৎ কর্মহীন ব্রিথ। অর্থাৎ কি বলা আছে এখানে, তিনি সৈন্যদের একজন বগিটি দেখলো এবং কি করলো সেখানে থাকার জন্য কি বলছে না কর্মহীন ব্রিথ মানে একটা স্বস্তির নিঃশ্বাস নিল যে এখানে আর কি সিট আছে। তারপর দেখো কি বলা আছে, এরা বিল হি শাউটেড ওয়ান্স এরা, বলছে এখানে বিল চেঁচিয়ে বললেন এখানে একটা, এখানে মানে কি এখানে এসো একটা কামরা ফাঁকা আছে, এটা আর কি বলতে চাইছে বিলকে। তাহলে সৈন্যদের একজনকার নাম কি পেলাম, বিল। দেখো আর একজনকার নামও তারপরে পাবো। বলছে কি হিজ কম্পেনিয়ন কেম আপ, তার সঙ্গী উঠে এসেছিল। অলসো লুকড ইন, অলসো এবং তারা কি করলো এছাড়াও লুকড ইন মানে ভিতরে তাকালেন এবং কি অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন এবং স্যার মোহনের দিকে চেয়ে রইলেন। অর্থাৎ স্যার মোহন যে সে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে আছে তাহলে তার দিকে চেয়ে রইলেন। তারপরে দেখো কি বলছে তারা, গেট দ্য নিগার আউট। নিগার বলতে হচ্ছে নিগ্রো অর্থাৎ কালা আদমি অর্থাৎ কালো ব্যক্তি। হি মার্টার্ড টু হিজ কম্পেনিয়ন, মার্টার্ড মানে হচ্ছে বিড়বিড় করে বলা। অর্থাৎ একজন সৈন্য তার কম্পেনিয়ন অর্থাৎ আরেকজন সৈন্যকে বলছে গেট দ্য নিগার আউট, বলছে এই কালা আদমি অর্থাৎ নিগ্রোটাকে বাইরে বের করো। নিগ্রো বলতে কি স্যার মোহনলালকে বাইরে বের করে দাও, সেই কথাটাই বলছে সৈন্যদের একজন বিড়বিড় করে তার সঙ্গীর সাথে বলছে। তারপরে দেখো কি হচ্ছে, দে ওপেন দ্য ডোর, তারা দরজাটি খুলল অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন এবং অর্ধ হাসি, হাফ স্মাইলিং মানে হচ্ছে অর্ধ হাসি, হাফ প্রোটেস্টিং মানে হচ্ছে অর্ধ প্রতিবাদী স্যার মোহনের দিকে ঘুরলেন। মানে তারা দরজাটি খুলে স্যার মোহনের দিকে আর কি ঘুরলেন। তারপরে দেখো কি বলা আছে, রিজার্ভড ইয়েল্ড বিল, বলছে সংরক্ষিত চিৎকার করে বিল অর্থাৎ সৈন্যদের আর একজন বলছে চিৎকার করে বলছে বললেন, বলছে রিজার্ভ সংরক্ষিত চিৎকার করে বিল বললেন। তারপর দেখো কি বলছে, জনতা রিজার্ভ আর্মি ফৌজ, বলছে জনতা সংরক্ষিত সৈন্যবাহিনীর ফৌজ। তারপর দেখো কি বলা আছে, এক্সক্লেমড জিম, এক্সক্লেম অর্থাৎ চিৎকার করে বললেন জিম
পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। খাকি শার্ট বলতে কি বলা আছে না, চিৎকার করে বললেন সৈন্যদের একজন খাকি শার্টের দিকে ইশারা করে। তারপর দেখো কি বলা আছে, একদম যাও গেট আউট, মানে কি একদম যাও, দেখো কতটা হিন্দি ভাষার মতো পাচ্ছে, বলছে এখান থেকে একদম বেরিয়ে যাও, গেট আউট। তারপর দেখো স্যার মোহন কি বলছে, আইসে শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন অক্সফোর্ড অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে কি, অক্সফোর্ডের উচ্চারণে স্যার মোহনলাল বলছে আইসে বলছে আমি বলি, আমি অবশ্যই বলি, স্যার মোহন তার অক্সফোর্ডের উচ্চারণে প্রতিবাদ করেছিলেন, অর্থাৎ কি প্রোটেস্ট মানে প্রতিবাদ করেছিলেন। দ্য সোলজার পস্ট, দেখো সোলজার ওর কথাটা শুনে থেমে পড়েছে, সৈন্যরা আর কি বিরতি নিলেন, মানে কি তার কথাটা শুনে দেখো ওরা মনে মনে ভাববে যে ইংলিশম্যানের মতো লাগছে না, তার জন্য বলছে সৈন্যরা বিরতি নিল। পস্ট মানে হচ্ছে বিরতি নেওয়া বা থেমে থাকা। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বলছে এটি প্রায় ইংরেজদের মতো শোনাচ্ছে, একজন সৈন্য আর কি একজনকে বলছে যে এটি পুরো ইংরেজদের মতো শোনাচ্ছে, বলছে বাট দে নিউ বেটার, বলছে কিন্তু তারা জানে ভালো হবে, দ্যান টু দ্য ট্রাস্ট দেয়ার ইন এভিরেট ইয়ার্স, মানে কি তবে তারা তাদের মদ্যপ কানের উপর ভরসা করার চাইতে ভালো জানতেন, অর্থাৎ মানে কি স্যার মোহনলালকে দেখে পরেই তারা বুঝতে পারছে এ হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ তার কথাটা যতই ইংরেজদের মতোই হোক না কেন, তারা তো মদ্যপ আছে, অর্থাৎ কি অর্থাৎ নেশাগ্রস্ত, কানের উপর ভরসা না করে তারা আর কি দেখছে এ হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ তারা চোখের উপরে ভরসা করছে। তারপর দেখো কি বলা আছে, দ্য ইঞ্জিন হুইসেলড, অর্থাৎ ইঞ্জিনটি বাঁশি বাজালো, হুইসেলড মানে বাঁশি বাজানো, অ্যান্ড দ্য গার্ড ওয়েভস হিজ গ্রিন ফ্ল্যাগ, এবং দ্য গার্ড অর্থাৎ রক্ষী তার সবুজ পতাকাটি ঢেউ খেলিয়ে নাড়ালো। তারপর দেখো কি বলা আছে, দে পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড ফ্লাঙ্ক ইট অন দ্য প্ল্যাটফর্ম। দে বলতে কি না, বিল আর জিম দুজন সৈন্য, তারা আর কি পিকড আপ অর্থাৎ স্যার মোহনের পিকড আপ অর্থাৎ তুললেন স্যার মোহন সুটকেস, স্যার মোহনের সুটকেসটি, অ্যান্ড এবং ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া, ইন অন দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্মের দিকে তার সুটকেসটি ছুঁড়ে ফেলে দিলেন। তারপর দেখো কি বলা আছে, দেন তারপরে ফলোড হিজ থার্মোস ফ্লাক্স, অর্থাৎ থার্মোস ফ্লাক্স বলতে যে ফ্লাক্সের উপরে হয়তো গরম জিনিসপত্র থাকে, বলছে ব্রিফকেস বেডিং অ্যান্ড দ্য টাইমস, তারপরে তার থার্মাস ফ্লাক্স, ব্রিফকেস বিছানা এবং দ্য টাইমস পত্রিকা অর্থাৎ সংবাদপত্রটা সেই পথেই অনুসরণ করলেন, মানে একইভাবে ফেলে দিলেন। তারপর দেখো কি বলা আছে, স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, লিভিড বলতে ক্রোধ, আর রেজ বলতে কি ক্রোধ পূর্ণ। স্যার মোহন কি করছে না, রাগের সাথে স্যার মোহন বিবর্ণ হয়ে গেলেন, লিভিড উইথ রেজ মানে বিবর্ণ, রাগের সঙ্গে বিবর্ণ হয়ে গেলেন। তারপর দেখো স্যার মোহনলাল রেগে পড়ে কি বলছে না, প্রোপাস্টারাস বলছে অবিশ্বাস্য, হি শাউটেড অর্থাৎ চেঁচিয়ে বলছে, হাওয়ার্স উইথ অ্যাঙ্গার্স অর্থাৎ কি ক্রোধে কর্কশভাবে বলছে, অ্যাংরি অর্থাৎ ক্রোধ মানে কি রাগে কর্কশ স্বরে বা কর্কশ কণ্ঠস্বরে বলছে, আই উইল হ্যাভ ইউ অ্যারেস্ট গার্ড বলছে আমি আপনাকে গ্রেপ্তার করাবো, প্রহরী অর্থাৎ প্রহরীকে ডাকছে, বলছে বিল অ্যান্ড জিম পস্ট এগেন, বিল অ্যান্ড জিম কি হচ্ছে পস্ট এগেন, আবার থেমে গেল। কেন থেমে গেল না, তার কথাটা শুনে দেখো আবার সে থেমে গেল, সে অক্সফোর্ডের ভাষায় কথা বলছে, অক্সফোর্ড মানে ইংরেজরা যেমনভাবে কথা বলে সেই রকমভাবে সে কথা বলছে, তার জন্য কি বলছে তারা আবার থেমে গেল। বলছে ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, বলছে এটি ইংরেজদের মতো শোনাচ্ছে, বাট ইট ওয়াজ টু মাচ, বলছে তবে এটি অনেক হয়েছে বা অনেক বেশি হয়েছে, অফ দ্য কিংস ফর দেম, বলছে তবে এটি তাদের কাছে অনেক বেশি রাজকীয় ছিল, মানে কি এই যে কথাটা এত ভালো করে স্যার মোহনলাল বলছে যে বিল আর জিম বুঝতে পেরে গেছে যে এটা তাদের কাছে আরও বেশি আর কি মানে কি রাগের বিষয় হয়ে গেছে, মানে আমাদের বলে ইংরেজ না হয়েও এত সুন্দর ইংরেজি বলছে, মানে কি মানে সে ভাবছে কতগুলো লোক আসেনি দেখবে ভান করে ইংরেজি বাবারে বিরাট উচ্চারণ করে, সেই রকমভাবে হয়েছে স্যার মোহনলাল বলছে, তার জন্য আর কি বিল আর জিম দেখো আরও রেগে গেছে। তারপর দেখো কি বলা আছে, কিপ ইয়ার রাবি মাউথ শাট, বলছে আপনার অসভ্য মুখ বন্ধ করুন বা বন্ধ রাখুন, অ্যান্ড জিম স্টাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, এবং জিম স্যার মোহনের মুখে সাফটে মারলো, মানে কি এক থাপ্পড় সাফটে মেরেছে। দেখো কি বলছে, দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, ইঞ্জিন আর একটি ছোট্ট হুইসেল অর্থাৎ বাঁশি বাজালো, অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, এবং ট্রেনটি চলতে শুরু করলো। তারপর দেখো সোলজাররা কী
করছে, দ্য সোলজার কট স্যার মোহন, কট মানে অর্থাৎ ধরেছে, দ্য সোলজার কট স্যার মোহন, সোলজার অর্থাৎ সৈন্যরা স্যার মোহনকে ধরলো, বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, অর্থাৎ তার দুটি বাহু আছে, বাহুগুলি ধরেছে, বাই দ্য আর্মস অর্থাৎ তার বাহুগুলি ধরলেন এবং ফ্লাং অর্থাৎ বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। মানে কি দেখো, সৈন্যরা স্যার মোহনকে হাত ধরলেন এবং ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। যেমন কর্ম তেমন ফল। এতক্ষণ ধরে ইংরেজদের নিয়ে যে গর্ব করছিল, আজকে সে বুঝতে পারলো যে ইংরেজরা কতটা খতরনাক। হি রিলেড ব্যাকওয়ার্ড অর্থাৎ সে পিছন দিকে গড়িয়ে গেলেন। ট্রিপ মানে হচ্ছে হোঁচট খাওয়া। কোথায় হোঁচট খেলেন? অন হিজ বেডিং অর্থাৎ তার বিছানার উপরে হোঁচট খেলেন। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস এবং সুটকেসের উপরে অবতরণ করলেন, মানে সুটকেসের উপরে পড়ে গেলেন, মানে শুয়ে গেছে। দেখো তারপর ইংরেজ সোলজাররা কি বলছে, টোটালে বলছে বিদায় বিদায়, বলছে বিদায়, টাটা করছে হয়তো স্যার মোহনকে। স্যার মোহনস ফিট ওয়ের গল্ড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ। বলছে স্যার মোহনের পাগুলো ওয়ের গল্ড অর্থাৎ শিরশির করছিল, টু দ্য আর্থ অর্থাৎ কি না, পায়াগুলি যে আর কি মাটিতে আটকানো হয়েছিল সেগুলি আর কি শিরশির করছিল, এবং কি অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ এবং সে তার সমস্ত স্পিচ অর্থাৎ কথা হারিয়ে ফেলল। স্যার মোহনের পা মাটিতে আটকানো ছিল এবং তিনি তার বক্তব্য হারিয়ে ফেলেন। মানে যখন সৈন্যরা বিদায় বললো তখন স্যার মোহনলাল আর কিন্তু কিছু বলতে পারছিলেন না। তারপর দেখো কি বলা আছে, হি স্টার্টেড অ্যাট লাইটেড উইন্ডো অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। দেখো কি বলা আছে, তিনি ট্রেনের আলোকিত জানলাগুলির দিকে তাকিয়ে রইলেন। মানে কি হি স্টার্টেড অ্যাট লাইটেনিং উইন্ডো, মানে কি সে আর কি আলোকিত জানলাগুলির দিকে তাকিয়ে রইলেন, অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম কুইকলি টেম্পো, যেগুলি দ্রুত বেগ মাত্রায় সঙ্গে তাকে ছাড়িয়ে চলে যাচ্ছিল। মানে একটার পর একটা যে জানলাগুলি আছে সেগুলি যে দ্রুত বেগে তাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, সেগুলি স্যার মোহনলাল আর কি দেখতে লাগলো। তারপর দেখো কি বলা আছে, দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অর্থাৎ ট্রেনের শেষ প্রান্তে অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ দ্য ফ্ল্যাগ ইন হিজ হ্যান্ড। বলছে ট্রেনের লেজের শেষ অংশটি একটি লাল আলো নিয়ে হাজির হয়েছিল এবং প্রহরীটি হাতে পতাকাগুলি নিয়ে খোলা দর প্রান্তে অর্থাৎ দরজার কাছে দাঁড়িয়েছিল। টেল এন্ড বলতে শেষ প্রান্তে। দেখো তারপরে কি বলা আছে, ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট অর্থাৎ অন্তঃশ্রেণী অর্থাৎ শেষ দিকের জেনানা বগিতে ওয়াস লাক্ষ্মী ছিল। বলছে ফেয়ার অ্যান্ড ফ্যাট ফর্সা এবং মোটা, অন হুস নোজ বলছে তার নাকে ছিল বা নাকের উপরে ছিল দ্য ডায়মন্ড নোজ রিং গ্লাইস্ট্যান্ড এগেনস্ট দ্য স্টেশন লাইট। বলছে যার নাকের উপরে হীরার নাকছাবিটি স্টেশনের আলোয় চকচক করছিল। এটা স্যার মোহনলাল আর কি দেখতে পাচ্ছে। তারপরে দেখো কি বলা আছে, হার মাউথ ওয়াজ ব্লোটেড মানে হচ্ছে স্ফীত অর্থাৎ ফুলে যাওয়া, উইথ বিটেল মানে হচ্ছে পানের যে থুতুটা থাকে অর্থাৎ লালাটা, স্যালিভা মানে হচ্ছে লালা অর্থাৎ পানের যে লালাটা ছিল সেই লালাটাতে তার মুখটা আর কি ফুলে গেছে। হুইচ সি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার্ড দ্য স্টেশন। দেখো কি বলছে, যেই মাত্র ট্রেনটি আর কি স্টেশন ছাড়লো সে থুতু ফেলবেন বলে জমা করছিল। মানে কি সে এতক্ষণ ধরে পান চিবিয়ে থুতু ফেলার জন্য জমা করছিল তার মুখের ভেতরে, যেই ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল সে আর কি সে থুতু ফেলবে। তারপরে দেখো কি বলা আছে, অ্যাজ দ্য ট্রেন যেই মাত্র ট্রেনটি স্পেড পাস দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, যখনই ট্রেনটি আর কি প্ল্যাটফর্মের আলোকিত অংশ পেরিয়ে গেল, লেডি লাল স্প্যাট অ্যান্ড সেন্ট এ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট। বলছে লেডি লাল থুতু ফেললেন এবং উড়ন্ত লালা বলছে ফিনাকি দিয়ে জোরে ছুঁড়ে মারলেন। মানে কি তার মুখ থেকে থুতুটা ফেললেন যেই হচ্ছে ট্রেনের আর কি শেষ কামরা অর্থাৎ লাইটেড পার্ট অর্থাৎ ট্রেনের না অর্থাৎ প্ল্যাটফর্মের যে লাইটেড পার্ট অর্থাৎ আলোকিত অংশটা পেরিয়ে যাওয়ার পরে লেডিলাল এতক্ষণ ধরে তার মুখে যে থুতুটা জমা করে রেখেছিল সেটা আর কি সজোরে আর কি জানলা দিকে ছুঁড়ে মারলেন বা ফেলে দিলেন, সেটাই দেখো এখানে বলা আছে। তাহলে স্টুডেন্টস
আশা করি তোমরা কর্মা বা কর্ম শর্ট স্টোরিটা বুঝতে পেরেছ। সো স্টুডেন্ট, আমরা এই শর্ট স্টোরিটা থেকে কি শিক্ষা পেলাম, যে আমরা যেখানে থাকি অর্থাৎ আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষকে শ্রদ্ধা করা উচিত এবং ভারতবর্ষের যে মানুষজন আছে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। আমরা ভারতে থেকে ইংরেজদের শ্রদ্ধা করব, তাহলে কিন্তু তার ফল আমরা একদিন ঠিক পাবই। অর্থাৎ স্যার মোহনলাল যেমন ভারতে থেকে ইন্ডিয়ান হয়ে ইংরেজদেরকে শ্রদ্ধা করছিল, তার ফল সে পেল। অ্যাজ ইউ সো সো ইউ রেপ, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ হয়তো এর আগে কোনোদিনও পায়নি, কিন্তু আজকে তো পেল যে ইংরেজরা কেমনভাবে তাকে আর কি শাস্তি দিতে পারে। দেখো, সে ভেবেছিল যে আমাকে হয়তো ইংরেজরা শ্রদ্ধা করবে, কিন্তু না, ইংরেজরা তাকে সেই নিগ্রো অর্থাৎ কালা আদমি বলেই জানে। সো স্টুডেন্টস, আজকে এই অবধি থাক। পরের দিন আমি তোমাদের সঙ্গে আবার একটা নতুন টেক্সট নিয়ে আলোচনা করব। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।